এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে শুধু সে অংশ ছাড়া যেটা নিজে নিজেই প্রকাশিত হয়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, আর তারা যেন তাদের বক্ষদেশের উপর ওড়না ঝুলিয়ে দেয় এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে শুধু কিছু ব্যক্তি ছাড়া, যেমন তাদের স্বামী, আও আবাইহিন্না এবং তাদের বাবা, আও আবাই বুউলাতিহিন্না অথবা তাদের স্বামীদের বাবা, আও আবনাইহিন্না অথবা তাদের পুত্র সন্তান, আও আবনাই বুউলাতিহিন্না অথবা তাদের স্বামীদের পুত্র সন্তান, আও ইখওয়ানিহিন্না অথবা তাদের ভাই, আও বানি ইখওয়ানিহিন্না অথবা ভাইয়ের পুত্রগণ, আও বানি আখাওয়াতিহিন্না অথবা তাদের বোনদের পুত্রগণ, আও নিসাইহিন্না অথবা তাদের নারীরা নারীদের সামনেও সৌন্দর্য প্রকাশ করতে পারবে, আও মা মালাকাত আইমানুহুন অথবা তাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়েছে, আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আও ইত্তিফল আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, অথবা পুরুষদের মধ্যে যারা ছোট্ট শিশু অথবা নারীদের বিষয় সম্পর্কে অবহিত নয় এমন। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না এবং তারা যেন তাদের পদাঘাত দিয়ে চলাফেরা না করে, লিয়া'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না যেন তাদের যে গোপন সৌন্দর্য থাকে সে সৌন্দর্যটা যেন প্রকাশিত না হয়, মানুষের কাছে মানুষ জেনে না ফেলে। অর্থাৎ তাদের জুতার যে আওয়াজ ঠক ঠক করে তারা যেন চলাফেরা না করে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, আর হে মুমিনরা তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যেন তোমরা সফলকাম হও। সূরা নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সৌন্দর্য প্রকাশের বিষয়টা তুলে ধরেছেন যে তাদের পর্দা করাটা ফরজ, তাদের চোখকে সংযত রাখা, নিজের চোখের পর্দাও তাদের করতে হবে এবং তাদের শরীরের সৌন্দর্যকেও ঢেকে রাখতে হবে। তবে তাদের স্বামী এবং আরো কিছু মাহরাম ব্যক্তি আছে যে মাহরামের পূর্ণ আলোচনা এখানে উল্লেখ করা হলো, তাদের কাছে পূর্ণ পর্দার প্রয়োজন নেই। তো এটা নিয়ে আসলে আরো আলোচনা আছে, তারা কি তাদের সকল শোভা সৌন্দর্য মাহরাম পুরুষদের কাছে প্রকাশ করতে পারবে? উত্তর হচ্ছে যে না, কিন্তু তারা আপাদমস্তক তাদের সৌন্দর্যকে ঢেকে রাখার যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেই নির্দেশনা সকল পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র স্বামী এবং নির্দিষ্ট কিছু মাহরাম ছাড়া। স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে কি কোনো পর্দা থাকবে? হ্যাঁ, উত্তর হচ্ছে যে না, তাদের মধ্যে সেইভাবে পর্দা থাকবে না, কারণ তাদের পারস্পরিক সম্পর্কের এবং তাদের মধ্যকার যে ইন্টিমেসি আছে সেটি আল কোরআন তুলে ধরেছে একদম ক্লিয়ারলি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। অতএব স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই জন্যে স্বামী স্ত্রী যখন নির্জনে থাকবে তখন তারা একে অপরের জন্য ফ্রি হয়ে যেতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অন্য মাহরামদের সাথে যে জিনিসগুলো সে দেখাতে পারবে সেটা হচ্ছে যেমন তার মাথার চুল, তার মুখমণ্ডল, তার কান ইত্যাদি। স্বাভাবিকভাবে যে জিনিসগুলো তার অন্য পুরুষদের কাছে ঢেকে রাখতে হয় সেগুলো সে মাহরামদের কাছে প্রকাশ করতে পারবে, কিন্তু তার যে সতর, মূল সতর, সেটা কিন্তু সবার কাছে ঢেকে রাখতে হবে।
তার বাবা, তার চাচা, তার মামা, সবার সামনে তাকে শালীনভাবে আসতে হবে, সবার সামনে তাকে শালীনভাবেই আসতে হবে। তার স্বাভাবিক সৌন্দর্য বলতে আসলে বোঝানো হয়েছে এখানে তার মুখমণ্ডল, তার মাথা, চোখ, কান ইত্যাদি, হাত, এগুলো সে প্রকাশ করতে পারবে। এটা নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব। এখানে সূরা আল আহজাবের 59 নম্বর আয়াত 59, এই আয়াতটাও মেয়েদের হিজাব সম্পর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মোমেনদের নারীদেরকে, তারা যেন তাদের উপর জিলবাব পরিধান করে, যাতে তাদের আপাদমস্তক পর্দার মধ্যে আবৃত হয়ে যায়। যালিকা আদনা ইউরাফ, তাদেরকে যাতে মানে চেনা যায়, তাদেরকে চেনার এটাই নিকটবর্তী, সবচেয়ে নিকটবর্তী পন্থা। তার মানে কি, মোমেন নারীদেরকে চেনা যাবে তাদের পর্দা দিয়ে। পর্দা না থাকলে তখন বোঝা যাবে যে তারা প্রকৃত মোমেন নয়। এটাই এখানে আয়াতের মূল উদ্দেশ্য, বোঝানো হচ্ছে সেটাই। ফালা ইউযাইন, তাদেরকে চেনার এটাই সবচেয়ে কাছের পন্থা, ফলে তাদেরকে আর উত্ত্যক্ত করা হবে না। ফালা ইউযাইন, পর্দা না করলে কিন্তু উত্ত্যক্ত করা হবে। তার মানে কি কোরআন পারমিশন দিচ্ছে নারীদেরকে উত্ত্যক্ত করার? না, দিচ্ছে না। কোরআন একটা বাস্তবতা তুলে ধরছে যে নারীরা পর্দা করে না, তাদেরকে বখাটে ছেলেরা ডিস্টার্ব করে, করে কিনা? করে। কোরআন সে বাস্তবতা তুলে ধরেছে। কিন্তু পর্দা নারীর ভূষণ, তার অলংকার এবং তার প্রোটেকশন। ফলে যে নারীরা পর্দা করে তাকে সাধারণত কেউই উত্ত্যক্ত করে না, বখাটেরাও না, অমুসলিমরাও না। এটার একটা মূল কারণ হচ্ছে পর্দা নারীর সম্ভ্রান্ত হওয়ার একটা আলামত। ফলে সম্ভ্রান্ত নারীকে উত্ত্যক্ত করার মতো সাধারণত কেউ সাহসী হয় না। তো একথাই আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আর আল্লাহ তো ক্ষমাশীল এবং করুণাময়। আগের একটা আয়াতে যেটা সূরা নূরের মধ্যে আমরা বললাম, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। এখানে নারীদেরকে ইভেন মানে এতটা সূক্ষ্মভাবে পর্দা মেনটেন করার কথা বলা হচ্ছে যাতে তাদের জুতার আওয়াজটাও অন্য পর পুরুষ শুনতে না পায়। এই জন্য দেখবেন যে আধুনিকা নারী এবং যারা হয়তো পর্দা না বরং অন্য পুরুষদেরকে আকর্ষণ করতে চায়, তারা কিন্তু হিল পরে, উঁচু হিল পরে, এবং সেই হিলের কারণে তাদের ভেতরকার অব্যক্ত অথবা অপ্রকাশিত সৌন্দর্যটাও প্রকাশিত হয়। তাদের চলাফেরার মধ্যে মানে হয়তো আওয়াজ, শুধু আওয়াজটাই এখানে মেন উদ্দেশ্য না। হিল পরার কারণে নারীদের তাদের শরীরের অঙ্গভঙ্গির মধ্যেও হয়তো একটা যেটা তৈরি হয় সেটা অন্য পুরুষকে আকর্ষণ করতে পারে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেটা একদম নিষেধ করে দিয়েছেন যে এভাবে চলাফেরা করা যাবে না। আচ্ছা, পর্দা লঙ্ঘন করা এটা নারীদের জন্য কি পরিমাণ পাপের কাজ সেটা আমরা একটু আলোচনা করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাবাররুজকে আল্লাহর নাফরমানি বলে অভিহিত করেছেন। এখানে যেমন সূরা আল আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে বনি আদম, তোমাদেরকে শয়তান যেন কোনো ফিতনায় না ফেলে,
শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, যেমনি ভাবে শয়তান তোমাদেরকে, তোমাদের বাবা এবং মাকে অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুজনকে জান্নাত থেকে বের করে দিয়েছে। কারণ শয়তানের প্ররোচনায় তো তারা আল্লাহর নির্দেশটা লঙ্ঘন করেছেন, ফলে জান্নাত থেকে বের হওয়ার পেছনে কাজ করেছে কে? শয়তান। ঠিক দুনিয়াতেও শয়তান কিন্তু আমাদেরকে ফিতনার মধ্যে ফেলছে, আমাদের পুরুষদেরকে এবং নারী উভয়কেই। সে কথা আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, যেভাবে ফিতনায় ফেলেছিল তোমাদের বাবা এবং মাকে, দুজনকেই সে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, সে তাদের দুজন থেকে তাদের লেবাসকে রিমুভ করেছিল, খুলে নিয়েছিল সে কি নিজ হাতে না, বাট ওই যে আল্লাহর নিষিদ্ধকৃত যে কাজটা তারা করেছে সেই কাজের কারণে তাদের জান্নাতের লেবাস খসে গিয়েছিল এবং তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে তারা তখন তাদের সতরকে ঢাকতে পারেননি, সেটা প্রকাশ হয়ে পড়েছিল। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম, সে তোমাদেরকে এবং তার কাবিল মানে তার সাঙ্গপাঙ্গ, শয়তানের সাঙ্গপাঙ্গ তো জিন, কানা মিনাল জিন্নি, তাই না? কোরআন বলছে ইবলিস জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং তার সাঙ্গপাঙ্গরাও জিন সম্প্রদায়ের। অতএব আমরা তাদেরকে দেখি না, তারা আমাদেরকে দেখে। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, নিশ্চয় আমরা শয়তানকে সেই সব লোকদের বন্ধু হিসাবে নির্ধারণ করে দিয়েছি যারা ঈমান রাখে না, যারা ঈমান পোষণ করে না। আচ্ছা, ইবনে কাসির এখানে বলেন এই আয়াতের তাফসিরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গ থেকে সতর্ক করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বনি আদমকে সতর্ক করছেন এবং তাদেরকে স্পষ্ট করে দিচ্ছেন যে শয়তান হচ্ছে বনি আদমের পুরাতন শত্রু, শয়তান বনি আদমের পুরাতন শত্রু। কারণ সে প্রথম থেকেই আদম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগেছিল, কিভাবে তাকে দিয়ে আল্লাহর নির্দেশটাকে লঙ্ঘন করা যায়। ফলে তাকে এমন কিছু তারা করিয়েছে যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ লঙ্ঘনের কারণে জান্নাত থেকে আদম এবং তার স্ত্রী দুজনকে বের করে দিলেন। এবং এটা ছিল আসলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হিকমা, যেভাবে তিনি মানুষকে প্রথম জান্নাতে স্থাপন করলেন, আদমকে সেখান থেকে বের করলেন, দুনিয়ায় স্থাপন করলেন, এই দুনিয়াকে দারুল ইবতিলা বা দারুল বালা, ট্রায়াল কিংবা পরীক্ষার জায়গা হিসেবে বানালেন এবং তাকে এটা বুঝালেন যদি সে আল্লাহর নির্দেশ মানে তাহলে আবার তার স্থান হবে সেই স্থান যে স্থানে প্রথমে তাকে জায়গা দেওয়া হয়েছিল। সুতরাং তাবাররুজ বা মানে পোশাক থেকে নিজেকে মুক্ত করে ফেলা, এটা মূলত আল্লাহর নাফরমানির কারণে হয় এবং এটা হলো শয়তানের প্ররোচনা বা শয়তানের ধোঁকা, শয়তানের মাধ্যমে এটা হয়। দ্বিতীয় হচ্ছে মেয়েদের ক্ষেত্রে পর্দা না করা এবং নিজেদেরকে খোলামেলা ভাবে উপস্থাপন করা, এটা আযাবের কারণ, মেয়েদের ভয়াবহ শাস্তির কারণ। সহিহ মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই প্রকার জাহান্নামের মানুষ আছে, লাম আরাহুমা, যাদেরকে আমি এখনো দেখি নাই। এটা কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের দুই প্রকার লোককে এখনো আমি দেখি নাই। কারা তারা? কাউবুন মাহুম সিয়াত, একদল মানুষ যাদের হাতে ব্যাত, কাআদনাবিল বাকার, এই যে গাভীর লেজের মতো তাদের হাতে থাকে ব্যাত, ইয়াদরিবুনা বিহান নাস, সেটা দিয়ে তারা মানুষকে প্রহার করে। অনেকেই বলেন এরা হলো শাসকদের নিরাপত্তা প্রহরী, পুলিশ, এই টাইপের লোক আর কি। এদের কাজে হচ্ছে মানুষকে পেটানো। তো একটা সময় তো এরকমই ছিল, তাদের হাতে ছিল ব্যাত।
ও নিসাউন কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত, এবং একদল মানুষ যারা কাসিয়াত পোশাক পরিহিতা, কাসা ইয়াকসু মানে হচ্ছে যিনি পরিধান করেন, তাহলে কাসিয়াত পোশাক পরিহিতা নারী, আরিয়াত কিন্তু নগ্ন, পোশাক পরিহিতা নগ্ন নারী, মুমিলাত মাইলাত, যারা অন্যদেরকে নিজেদের প্রতি আকর্ষণ করে এবং নিজেরাও অন্যদের প্রতি আকর্ষণ বোধ করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের তথাকথিত আধুনিক বেপর্দা নারীদের চরিত্র এবং বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এরা পোশাক পরে নামে মাত্র, এটাকে পোশাক বলা যায় না। ফলে একদিকে তারা কাসিয়াত, অন্যদিকে তারা আরিয়াত। আরি মানে নগ্ন, উলঙ্গ। আবার মুমিলাত, তারা যখন উগ্র প্রসাধনী ব্যবহার করে কিংবা তারা যখন বেপর্দা হয়, সাজসজ্জা করে, এর উদ্দেশ্য হলো পরপুরুষকে আকর্ষণ করা, তাই না? নারীকে আজকের বিশ্ব পণ্য হিসেবে উপস্থাপন করছে। সে অ্যাডভার্টাইজ থেকে আরম্ভ করে নাটক, সিনেমা কিংবা এমনকি আমরা দেখি যে একটা যেমন টয়োটা কোম্পানি কিংবা এরকম কোম্পানির যে অ্যাডভার্টাইজ, সেখানেও তারা নারীকে নিয়ে আসছে এবং নারীকে খুবই অশ্লীলভাবে এবং আপত্তিজনকভাবে উপস্থাপন করা হয়। নারীরা হয়তো অনেক টাকার বিনিময়ে নিজেকে এভাবে তারা পুরুষদের সামনে উপস্থাপন করে, যেটি পরিপূর্ণভাবে ইসলামী শরিয়তের সুস্পষ্ট লঙ্ঘন এবং অনেক বড় অপরাধ। এক্ষেত্রে মুমিলাত অর্থাৎ তারা তাদেরকে দেখলে অথবা তাদের ছবি দিয়ে ভাইরাল করা হয়, তাই না, সোশ্যাল নেটওয়ার্কে, অথবা যে কোনো জিনিসের, যে কোনো পণ্যের অ্যাডভার্টাইজ, সেটা হোক গাড়ি, পেস্ট, টুথপেস্ট, সাবান, তাই না, এগুলোতে তাদেরকে উপস্থাপন করা হয় কারণ তারা পুরুষকে আকর্ষণ করে, বিক্রি বেড়ে যায়। এটা হলো মুমিলাতের অর্থ। মুমিলাত। মাইলাত, এট দ্য সেম টাইম তারা নিজেরাও কিন্তু যে মানুষকে আকর্ষণ করে, পর পুরুষকে, তাহলে সে নিজেও আকর্ষণ বোধ করে। এই চারটা বৈশিষ্ট্য তাদেরকে জাহান্নামী বানিয়ে দেয়। সে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন। তাদের উদাহরণটাও দিয়েছেন, রুউসুহুন্না কাআসমিনাতিল বুখতাল মাইলা, ওটের যে কুজো বাঁকার মতো তাদের মাথার উদাহরণ দেওয়া হয়েছে, তাদের চুলের বেনুনি কিংবা ডিজাইন। লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের গন্ধও তারা পাবে না। জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের গন্ধ পাবে না। এবং হাদিসের শেষে বলা হচ্ছে ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের গন্ধ অনেক দূর থেকেও এটার গন্ধটা পাওয়া যায়। তার মানে হচ্ছে জান্নাতে তো যাবেই না, তার ধারে কাছেও যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এটা খুব বড় ধরনের একটা ওয়াইদ, একটা সতর্ক বার্তা, একটা ভয়ের সংবাদ সেই সব নারীদেরকে দেওয়া হচ্ছে যারা পর্দা করে না। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই হাদিসটা হলো মিন মুজিজাতিন নবুওয়াহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজার আলামত। এটা একটা মুজিজা। তিনি কিভাবে জানলেন এই তথ্যটা? এটা আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, আর এটাই হলো মুজিজা যে আল্লাহ তাকে জানিয়েছেন, অতএব তিনি এটা নিজের বুদ্ধি থেকে বলেননি অথবা অন্য কোনো মানুষের কাছ থেকেও তিনি জানেননি। তো ইমাম নববী বলছেন, ফাকাদ ওয়াকা হাদানি সিনফান ওয়া হুমা মাওজুদান, এই যে দুই প্রকার নারী যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, এখন কি তারা আছে কিনা? আছে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই তথ্যটা পরিবেশন করেছিলেন বহু আগে, সেটা আজকে বাস্তব হয়ে আমাদের সামনে প্রতিভাত হয়েছে। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এবং এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই প্রকার লোকের তিনি নিন্দা করেছেন, নিন্দা জ্ঞাপন করেছেন, আর এভাবেই খারাপ নারীদের বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন। তৃতীয় নারীদের বেপর্দার যে বিষয়টা কোরআন সুন্নায় উঠে এসেছে, এটা আরেকটা আয়াত, সূরা আল আহজাবের 32 এবং 33 নম্বর আয়াত।
বলা হয়েছে নারীরা বেপর্দা হওয়া এটা জাহেলিয়াতের বৈশিষ্ট্য। মুসলিম নারীরা অবশ্যই পর্দা করবে, আর যারা পর্দা করবে না এটা জাহেলিয়াতের বৈশিষ্ট্য, স্বভাব এবং তাদের আদাত, তাদের কালচার এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ আপনারা অন্য যে কোনো নারীর মতো নন। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউল, যদি আপনারা আল্লাহকে ভয় করেন তাহলে আপনারা নরম স্বরে কথা বলবেন না, পর পুরুষের সাথে নরম স্বরে কথা বলবেন না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা, যদি নরম স্বরে কথা বলেন তাহলে যে পুরুষদের অন্তরে ব্যাধি রয়েছে তারা আপনাদের প্রতি আগ্রহী হয়ে পড়বে। তার মানে হচ্ছে তাহলে নারীদের প্রতি বার্তা হচ্ছে তারা পুরুষদের সাথে অফিসিয়াল টোনে কথা বলবে। তার মানে দারোগার টোনে এটা না, যেমন খুব ধমক দিয়ে কথা বলবে এটাও না, বাট অফিসিয়াল টোন। তার মানে তাতে কোনো প্রশ্রয় থাকবে না, তাতে কোনো প্রশ্রয় থাকবে না। অনেক মহিলা ইনিয়ে বিনিয়ে কথা বলে, এর মধ্যে প্রশ্রয় থাকে। ফলে দুর্বল চিত্তের অধিকারী পুরুষরা ভাবে যে তার সাথে একটা রিলেশন করা যেতে পারে। খুবই বাজে একটা জিনিস। এখন তো দেখি যে সবাই এগুলো খুব সহজে ব্যক্ত করে, আবার কি যেন লেখে এক্স, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। নারী পুরুষের সম্পর্কটা এখন নানা ধরনের মাত্রা পেয়ে গেছে, দ্বিভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি হাদ্দিস ওয়ালা হারাজ। এটা হয়েছে বেপর্দার কারণে, এটা হয়েছে বেপর্দার কারণে। পর্দার মধ্য দিয়ে নারী প্রোটেক্টেড হয় এবং পুরুষও নিরাপদে থাকে। কিন্তু কখনো যদি কেউ বলেন যে পর্দানশীল নারীদের মধ্যেও তো কিছু ত্রুটি পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। কিছু খারাপ নারী যদি পর্দা করে তাহলে দোষটা কি পর্দার না খারাপ নারীর বলেন তো? অনেক মানুষ বলে যে পর্দানশীল নারীদের মধ্যেও খারাপ দেখেছি, সেটার দোষটা কি তাহলে পর্দার উপর পড়বে? হ্যাঁ, অনেক মানুষ বলে যে দাড়িওয়ালা অনেক মানুষকে দেখি যে ব্যবহার খারাপ, দোষটা কি দাড়ির না ওই ব্যক্তির বলেন তো? ওই ব্যক্তির। মুসলিম নামধারী অনেক মানুষ ধোঁকাবাজ, দোষটা কি ইসলামের নাকি ওই ব্যক্তির? সুবহানাল্লাহ, মানুষ বুঝে কিন্তু মানুষ ফোকাসটা অন্যদিকে চালাকি করে নিয়ে যায়। মানে দোষটা দিতে চায় দাড়ির, দোষটা দিতে চায় পর্দার, দোষটা দিতে চায় ইসলামের। এটা আসলে সঠিক নয়। আচ্ছা, এখানে তাহলে কি বললেন? ওয়াকুলনা কাওলাম মা'রুফা, তোমরা সঠিক কথা বলো, ভালো কথা বলো। মেয়েদেরকে বলছেন তোমরা ভালো কথা বলো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, আর তোমরা তোমাদের গৃহে অবস্থান করো আর প্রথম জাহেলি যুগের মতো তোমরা বেপর্দা হইও না, নিজেদেরকে প্রকাশ করো না। وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, আনুগত্য পোষণ করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ তো চান, আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে হে আহলে বাইত অপবিত্রতাকে যেন দূর করে দেন এবং তোমাদেরকে যেন পূর্ণ মাত্রায় পবিত্র করে দেন। তাহলে নারীদেরকে পর্দার নির্দেশনা দিয়ে আল্লাহ কি চান? আসলে তাদেরকে পবিত্র এবং সম্ভ্রান্ত রাখতে চান, তাদেরকে প্রোটেকশন দিতে চান। কিন্তু যারা পর্দা বিরোধী তারা সবসময় ফোকাসটা কোন দিকে নিয়ে যায়? অবরোধবাসিনী বা নারীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এখন তো অনেক অধিকার চেতনাটাই চেঞ্জ হয়ে গেছে, সে নারীদের হোক আর পুরুষের হোক, তাই না? এখন
ছেলে চাইলে ছেলেকে বিয়ে করতে পারবে, এটাকে অধিকার বলা হচ্ছে। মেয়ে চাইলে মেয়েকেও বিয়ে করতে পারবে, আবার বিয়ে ছাড়াও ইচ্ছা করলে থাকতে পারবে, তাই না? মানে পুরো জিনিসটা মানুষের মাথায় আসে, এরপরে সেটাকে আইনের একটা ধারার মধ্যে সংযুক্ত করে, তারপর সেটাকে অধিকারে পরিণত করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরো জিনিসটা মুসলিম কোত্থেকে নেবে? কোরআন এবং সুন্নাহ থেকে। এখানে পাশ্চাত্যের যে নীতিমালা, তাদের যে কৃষ্টি কালচার অথবা তাদের যে আইন আদালত, তার মাধ্যমে কিন্তু মানুষের অধিকার নিরূপণ হবে না। এখন সমকামিতাকেও অধিকার বলে চালানো হচ্ছে, হচ্ছে না? অথচ এটা নিকৃষ্ট পাপ। সারা পৃথিবীর সকল দেশের আইনে কিছুকাল আগেও এটা নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ ছিল না? এখন নতুন নতুন জিনিস আছে, পাপগুলোকে এখন প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং এগুলোকে লেজিসলেশন দেওয়া হচ্ছে, ফলে এগুলো এখন অধিকারে পরিণত হচ্ছে। অধিকার তো আসলে ইসলাম এইভাবে দেয় না। ইসলাম পাপগুলোকে চিরন্তন ভাবে পাপ হিসাবে চিহ্নিত করেছে। জেনা, ব্যভিচার, মদ পান করা, শূকরের গোশত ভক্ষণ করা, এগুলো চিরকালই নিষিদ্ধ এবং হারাম বলেই গণ্য হবে। অতএব এগুলোকে নতুন করে কোনো মানুষ যদি বলে আমরা পারমিশন দিলাম, এটা কি জায়েজ হবে? হালাল হারাম কার অধিকার? হালাল হারামের সিদ্ধান্ত দেওয়া আল্লাহর অধিকার। মানুষ শুধু সেটা বাস্তবায়ন করবে। মানুষ আল্লাহ যা হালাল করেছেন সেটাকে হারাম করতে পারবে না, এবং আল্লাহ যা হারাম করেছেন সেটাকে হালাল করতে পারবে না। অতএব নারীদের পর্দা করতে হবে। পর্দার এই বিধানটা আরবদের ঐতিহ্য ছিল, তাদের আদাত বা সামাজিক প্রথা ছিল। এই যুক্তি দেখিয়ে আজকে আর সেটা লাগবে না এ কথা বলার কোনো সুযোগ নেই। আমরা আয়াতগুলো এই জন্যই শুরুতে উপস্থাপন করলাম। অবশ্যই পর্দা আল্লাহর দেওয়া একটা বিধান, একটা ফরজ আমল, এবং আল্লাহর পক্ষ থেকে একটা কমান্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আরোপিত নির্দেশ। অতএব এটাকে শুধুমাত্র আরবদের ঐতিহ্য বলে চালিয়ে দিয়ে এটাকে আমাদের অন্যান্য মুসলিম পালন করতে হবে না, এই ধরনের নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে শেষ দিকে এসে কি বললেন, যে এই যে নারীদেরকে নির্দেশনাগুলো দেওয়া হলো, এর উদ্দেশ্য হচ্ছে নারীদের থেকে অপবিত্রতাকে দূর করা এবং তাদেরকে পরিপূর্ণ পবিত্রতার মধ্যে রাখা। তাহলে ইসলামের এই বিধান, ইভেন নারীদের জন্য পর্দার এই বিধান, আরো অন্যান্য যে বিধানগুলো, এগুলোর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পবিত্রতার মধ্যে সুসংরক্ষিত রাখা এবং তাদেরকে সম্ভ্রান্ত নারী হিসাবে একটা সুন্দর জীবন দেওয়া বা জীবনযাপন করতে সাহায্য করা। আচ্ছা, এখানে মুকাতিল ইবনে হাইয়ান বলেছেন, আল্লাহ তাআলা যে বলছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া, তাবাররুজ মানে হচ্ছে তারা যে আগে কাপড়টা ঝুলিয়ে দিত, জিলবাব অথবা তাদের খেমার, ওড়না দিয়ে তারা নিজেদেরকে ঢাকতো, সেই ওড়না আর না পরা, পরিধান না করা, ফলে তাদের শরীরের মধ্যে যা আছে, তাদের গ্রীবা, তাদের অলংকার এবং তাদের শরীরের আরো অন্য জিনিসগুলো দেখা যায়। তো এইটা আসলে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। জাহেলি যুগে নারীরা এভাবেই নিজেদেরকে প্রকাশ করত, তাদের অলংকার, তাদের গ্রীবা, তাদের বক্ষদেশ, এগুলো তারা প্রকাশ করত। আল্লাহ তাআলা বলছেন যে নো, এটা প্রকাশ করা যাবে না। নারীদের এ সকল অঙ্গ পরিপূর্ণভাবে ঢেকে রাখতে হবে, এবং ঢেকে রাখার জন্য যে পোশাকটা, সেটা নিয়ে আমরা একটু পরে আসছি, যে তাহলে নারীদের পোশাকটা কেমন হওয়া উচিত, কি ধরনের পোশাক পরলে হিজাবের নির্দেশটা পরিপালিত হবে, সেটা আমাদের প্রত্যেক বোনদের জানা উচিত এবং আমাদের ভাইদেরও জানা উচিত, যাতে তারা তাদের হাউস হোল্ডের নারীদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে, মায়েদেরকে, কন্যাদেরকে তারা সেই নির্দেশনা দিতে পারে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখানে একটা হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন, উমাইমা বিনতে
রুকায়কা থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন বায়াত গ্রহণের জন্য, ইসলামের উপর বায়াত গ্রহণের জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাকে বায়াত দিচ্ছি, উবাইউকা আলা আন তুশরিকু, উবাইউকা আলা আন তুশরিক আল্লা তুশরিকি বিল্লাহি শাইআ, আমি তোমাকে বায়াত দিচ্ছি যে তুমি আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করবে না, ওয়ালা তাসরুকি, এবং তুমি চুরি করবে না, ওয়ালা তাজনি, এবং তুমি জিনা বা ব্যভিচার করবে না, ওয়ালা তাকতুলি ওয়ালাদাকি, এবং তুমি তোমার সন্তানকে হত্যা করবে না, ওয়ালা তাতি বিবুহতানিন তাফতারিনাহু বাইনা ইয়াদাইক ওয়া রিজলাইক, এবং তুমি কোনো অপবাদও আরোপ করবে না, ওয়ালা তাবাররুজি তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, আর জাহিলি যুগের সেই প্রথম তাবাররুজের মতো, পর্দাহীনতার মতো তুমি বেপর্দা হবে না। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কাছ থেকে এই বায়াতটা নিয়েছিলেন যে তারা যেন পর্দা করে এবং তারা যেন জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা হয়ে চলাফেরা না করে। আচ্ছা, মেয়েদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই যুগের সবচেয়ে বড় ফিতনা হিসেবে উল্লেখ করেছেন? বেপর্দার কারণে। মেয়েরা যখন পর্দা করে তখন তারা আমাদের সম্ভ্রান্ত মা বোনের মতোই তাদেরকে ট্রিট করা হয়, কিন্তু মেয়েরা যখন বেপর্দা হয় তখন প্রত্যেক দুর্বল চিত্তের অধিকারী পুরুষরা তাকে নিয়ে কি মায়ের আসনে বসায়, নাকি বোনের আসনে, নাকি কন্যার আসনে? এই তিনটাতে তারা বসায় না। তাকে নিয়ে দুর্বল চিত্তের মানুষেরা অশ্লীল চিন্তা করে, তাই না? অশ্লীল চিন্তা করে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদেরকে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা বলে অভিহিত করেছেন। এছাড়াও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, নারীরা হলো আওরা, অর্থাৎ তাদেরকে আবৃত হয়েই থাকতে হবে। ফাইদা খারাজাত, যদি তারা এই আওরা থেকে, পর্দা থেকে বের হয়ে যায়, ইস্তাশরাফাহা শায়তান, তখন শয়তান তাকে তার ফোকাসে রাখে। তার মানে শয়তান তাকে পরিচালিত করে। সে শয়তান দ্বারা তখন তাড়িত হয়, পরিচালিত হয়, নিজে প্রতারিত হয়, পুরুষদেরকেও সে ফিতনার মধ্যে ফেলে দেয়। আচ্ছা, এখন নারীরা যদি বেপর্দা হয় এর জন্য দায়ী কে? এর জন্য নারী নিজেও দায়ী, তবে প্রধানতম দায়ী হচ্ছে তার অভিভাবক পুরুষ, তার অভিভাবক পুরুষেরা। নারী, এজন্যই দেখেন নারীদের মধ্যে যে নারীরা কোনো পরিবারভুক্ত থাকে এবং তারপরে তারা বেপর্দা চলে, অশ্লীল চলাফেরা করে কিংবা অশ্লীল রিলেশন করে, তাহলে তার যে অভিভাবক তাকে কি বলা হয়? দায়ুস। দায়ুস পুরুষ না মহিলা? পুরুষ। ওই পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদের অশ্লীলতাকে অ্যাকসেপ্ট করে বা তাদেরকে অশ্লীল কাজে লিপ্ত হতে অনুমতি দেয়। তার অধীনস্থ পুরুষদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে আছে তার নিজের স্ত্রী, তার বোন, তার কন্যা বা তার মা। এই যে চার প্রকার নারী, এদের সবাইকে অথবা যে কাউকে যদি কোনো পুরুষ কোনো অশ্লীল কাজে লিপ্ত হওয়ার পারমিশন দেয় তাহলে সে হলো দায়ুস। অতএব নারীদের পর্দাহীনতা, বিশেষ করে মুসলিম নারীদের পর্দাহীনতার কারণ হলো পুরুষ। অতএব আপনি আপনার হাউস হোল্ডে যদি আপনার নারীদেরকে পর্দা না করান তাহলে শুধু নারীদেরকে ধরা হবে, ব্যাপারটা এমন নয়, বরং প্রত্যেক পুরুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন এবং তাকেও শাস্তির আওতায় নিয়ে আসবেন। কারণ সূরা আন-নূরের যে ৬৩ নম্বর আয়াত, সেটা নারী পুরুষ
সকলকেই সতর্ক করছে। কি রয়েছে সে আয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর নির্দেশকে অমান্য করে, আল্লাহর নির্দেশের খেলাপ করে, আল্লাহর নির্দেশের বিরোধিতা করে, তাদের সতর্ক থাকা উচিত যে তাদেরকে ফিতনা পেয়ে বসতে পারে, অথবা তাদেরকে পেয়ে বসতে পারে, অথবা তাদের উপর আরোপিত হতে পারে মর্মন্তুদ শাস্তি। তাহলে দুটো জিনিস, একটা হলো ফিতনা আর একটা হলো শাস্তি, কঠিন শাস্তি। ফিতনাটা হচ্ছে নারী ঘটিত কোনো কাজে লিপ্ত হয়ে যাওয়া। এই ফিতনা যে পড়েছে সে সরকার হয়ে গেছে, হয়েছে না? এমনকি তথাকথিত আধুনিক ফ্যামিলিগুলো দেখেন, তারা যখন নারী ঘটিত কোনো কেলেঙ্কারিতে জড়াবে তখন মানে ইজ্জত চলে যাবে না? নাকি বেপর্দা হওয়ার কারণে সে বেঁচে যাবে? পরকীয়া আরো কত কিছু, হ্যাঁ। তো সেগুলো, সে আলোচনাটাও একটা অশ্লীল আলোচনা, সেগুলোতে আমরা যাচ্ছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ফিতনা, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবী দেখেন নারী কেলেঙ্কারিতে সেই ইউরোপ আমেরিকার কত এমপি মন্ত্রী তাদের পদ হারিয়েছে না, বলেন তো? হ্যাঁ, আমাদের অনেক লোকেরা আবার তাদের প্রশংসা করে যে নারী কেলেঙ্কারি প্রকাশ পেলে তারা পদত্যাগ করে। আবার মুসলিম সমাজে কেউ পদত্যাগ করে না, সে বলে সে জোর করে থেকে যায়। যাই হোক, মানে এটা কোনো সততা নয় যে নারী কেলেঙ্কারিতে জড়ানোর পরে আপনি পদত্যাগ করলেন। মুসলিম নারী কেলেঙ্কারিতে জড়ানোটা অ্যালাউই করে না। আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন কিছুতে জড়ালে সাহাবায়ে কেরাম নিজেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন, আমার উপরে শাস্তি প্রয়োগ করুন। মায়েজ আল আসলামের ঘটনা জানেন, ইমরাতে জুহায়না, ইমরাতু গামেদিয়া, তাদের ঈমান এতটাই শানিত ছিল যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাস্তির মাধ্যমে নিজেদেরকে পরিশোধিত করার ব্যবস্থা করেছিলেন। আর আজকের যুগে যে কোনো কেলেঙ্কারিতে জড়ানোর পরে শুধু পদত্যাগী কি এটাকে পরিশোধন করবে, পরিশুদ্ধ করবে? করবে না, এটা মনে রাখতে হবে। যাই হোক, এখানে সহিহ বুখারীর আরেকটা বিখ্যাত হাদিস আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই হাদিসের মধ্যে আমরা জানি পুরুষকে তার হাউস হোল্ডের সবকিছুর জন্য দায়ী করা হয়েছে। যা কিছু ঘটে পরিবারের মধ্যে, যেহেতু পুরুষ অভিভাবক, অতএব তাকে দায়িত্ব নিতে হবে এবং এই দায়িত্বের বোঝা তাকে বহন করতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার পরিবারের কোনো নারী যদি পর্দা না করে তাহলে পুরুষকে জিজ্ঞাসা করা হবে, কেন তুমি পর্দা করাও নাই? আমাদের অনেক দিনদার ভাইদেরকে আমরা দেখি যাদের ঘরে পর্দা নাই, আছে কি না? এরকম অনেকে আছেন। অনেকে আফসোস করেন যে আমি আমার স্ত্রীকে পর্দা করাতে পারছি না। একটা সময় তিনিও পর্দা পছন্দ করতেন না, এখন আল্লাহওয়ালা হয়েছেন, যাই হোক, আর পর্দা, স্ত্রীকে পর্দা করাতে পারছেন না, কিংবা কন্যাকে পর্দা করাতে পারছেন না। আবার অনেকে দৃষ্টিভঙ্গিরও ত্রুটি আছে, দৃষ্টিভঙ্গিরও ত্রুটি আছে। অনেকে মনে করেন তার সন্তান মাত্র ইউনিভার্সিটিতে পড়ে, কন্যা এখনো ছোট, এখনো ছোট। কিন্তু শরিয়ার দৃষ্টিভঙ্গিটা আমাদের পোষণ করতে হবে। একটা মেয়ের বয়স 18, 19, 20, 21, 22, ঠিক আছে, সে ছোট, দ্বিমত করছি না আমরা, আর শরিয়ার দৃষ্টিতে সে বালেগা কিনা? বালেগা। তার উপর শরিয়াতের বিধান অবশ্যই প্রযোজ্য হবে, অতএব তাকে পর্দা করতে হবে। একটা মেয়ে যখন ফিজিক্যালি ম্যাচিউরড হয়, অর্থাৎ বালেগা হয়, তার হাইজ চলে আসে, মিনিস্ট্রুয়েশন শুরু হয়ে যায়, তখন শরিয়ার বিধান তার উপরে প্রযোজ্য হবে। পুরুষদেরও বালেগ হওয়ার বেশ কিছু আলামত আছে, সেগুলো প্রকাশ পাওয়ার পরে সে বালেগ বলে গণ্য হবে এবং তার উপর শরিয়াতের ফরজ ওয়াজিব প্রযোজ্য হবে, সাব্যস্ত হবে। নারীদের ক্ষেত্রে যেমন
সালাত তাকে পড়তে হবে, যাকাত তাকে দিতে হবে, সিয়াম যদি মানে ফরজ হয়ে থাকে, সিয়াম রমাদানের সিয়াম থেকে রাখতে হবে, ঠিক তেমনি পর্দাও তাকে করতে হবে। পর্দাটাও ফরজ। মুসলিম বালেগা নারীর জন্য পর্দা করাটাও ফরজ। আচ্ছা আচ্ছা, এখানে পর্দার মধ্যে পর্দাটা কিভাবে করবে? তারা তাদের পুরো শরীর ঢাকবে, আপাতমস্তক পুরো শরীর ঢাকবে। এক্ষেত্রে ইল্লা মা যাহারা মিনহা বলা হয়েছে, বলা হয়েছে যেটা অটোমেটিক প্রকাশ পায় সেটা ছাড়া সব ঢাকবে। অটোমেটিক কি প্রকাশ পায়, এখানে একটু ইখতিলাফ আছে। উলামায়ে কেরাম অটোমেটিক প্রকাশ পায়ের দ্বারা দুটো মতের যে কোনো একটা পোষণ করেছে, অর্থাৎ দুভাগ হয়ে গেছে। এক ভাগ বলছেন যে সে সবই ঢাকবে, ঢাকার পরে যতটুকু বোঝা যায় এটা হলো অটোমেটিক প্রকাশ পাওয়া। আর আরেক দল বলছেন যে অটোমেটিক তাকে হয়তো চলাফেরার প্রয়োজনে কবজি পর্যন্ত খোলা রাখা বা মুখমণ্ডল ওপেন রাখা ইত্যাদি, এই দুটো বিষয়। এটা সাহাবাদের যুগ থেকে আসলে ইখতিলাফটা চলছে। যারা বলছেন মুখমণ্ডল খোলা রাখা যাবে, তারা কিন্তু একটা শর্ত আরোপ করেছেন যে কখনোই কোনো প্রসাধনী ব্যবহার করা যাবে না। উলামায়ে কেরামের বিশাল অংশ বলেছেন মেয়েরা যখন বাইরে যাবে তখন তারা তাদের মুখও ঢাকবে। এবং এক্ষেত্রে এ যুগেরও প্রখ্যাত অনেক উলামায়ে কেরাম এই মতটাকে প্রাধান্য দিয়েছেন, কারণ তারা বলেন যে এখানে কোরআন বলছে ওলা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। মেয়েদের সৌন্দর্যের প্রধান ক্ষেত্র হলো তাদের চেহারা। ইভেন যদি তারা প্রসাধনী ব্যবহারও না করে, তাই না, মেয়েদের চেহারার জায়গাটাই হলো তাদের সৌন্দর্যের প্রধান উপকরণ। ফলে কোরআন যেন বলছে তারা তাদের সকল সৌন্দর্যকে যেন ঢেকে রাখে এবং প্রকাশ না করে, তবে যেটা প্রকাশ হয় সেটা দ্বারা তাদের অঙ্গ বোঝানো হয় নাই, সেটা দ্বারা বোঝানো হয়েছে তাদের হিজাব করার পরে যতটুকু প্রকাশ পায় সে অংশটা। যাই হোক, এখানে আমরা এই বিষয়টা নিয়ে, যেমন চেহারা ঢাকবে কি ঢাকবে না, নেকাব পরবে কি পরবে না, এটা আমাদের উলামায়ে কেরামের একটা ইখতিলাফের বিষয়। একজন শেখ সৌদি আরবের, আমি তার লেকচার শুনেছিলাম, খুব সুন্দর একটা সলিউশন দিয়েছেন, আহমদ আল আহমদ। তিনি বলেছেন সকল উলামা একমত যে চেহারা ঢাকাটা উত্তম, মেয়েদের জন্য চেহারা ঢাকা যে উত্তম এতে কেউ দ্বিমত করেননি। কিন্তু ইখতিলাফ করেছেন চেহারা সে ঢাকবে, ঢাকাটা ওয়াজিব বা ফরজ কিনা। একদল বলেছেন উত্তম হতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু এটাকে তারা বলছেন যে না, এটা ফরজ হবে না, তাহলে চেহারা সে মানে এই উলামায়ে কেরামের দৃষ্টিতে খোলা রাখতে পারবে। তো আরেক দল বলেছেন যে না, উত্তম এবং ওয়াজিব বা ফরজ। তারা বলেছেন নারী তার সৌন্দর্য ঢাকার ক্ষেত্রে তার চেহারাও ঢাকবে এবং এই চেহারা ঢেকে সে পর্দা করবে, তার পর্দার অংশ হলো চেহারা ঢাকা। দুটো ইখতিলাফ আমরা এখানে পাচ্ছি। পেলেও আমরা যেহেতু সকল উলামায়ে কেরামের একটা কমন মত পেলাম যে নেকাব ব্যবহার করা বা পর্দা দিয়ে বা নেকাব দিয়ে চেহারা ঢাকা উত্তম, তাহলে এই কাজ করার যে উত্তম এতে কোনো সন্দেহ নেই। বাকি উলামায়ে কেরামের এই ইখতিলাফের ক্ষেত্রে আমরা কোন ফিকহি মতটা নেব, এটা একটা দালিলিক বিষয়। শেখ আলবানী রাহমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল মেয়েদের মুখ ঢাকার ক্ষেত্রে আপনার কি অভিমত। তিনি বলছেন মুখ ঢাকাটা উত্তম, খোলা রাখা জায়েজ। তাকে তখন প্রশ্ন করা হয়েছিল আপনার স্ত্রী এবং কন্যারা তারা কি করে, তারা কি কখনো মুখ খোলা রাখে? তিনি বলছেন যে না, তারা মুখ ঢেকে রাখে। এখন একটা জিনিস, ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে কোনটা কারো কাছে ফরজ, কারো কাছে মুস্তাহাব, এটা হতেই পারে দলিলের পার্থক্যের কারণে অথবা তাদের গবেষণার পার্থক্যের কারণে, কিন্তু মুসলিম সবসময় উত্তমটাই আমল করবে। আমার মনে হয় এই সলিউশনটা যদি আমরা এভাবে নেই তাহলে এই বিতর্কটা আমাদের মানে এটা লম্বা থাকে না আর।
আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আজকের যুগে যে নারীরা পর্দা করেন কিন্তু মুখ খোলা রাখেন, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য কি? পর্দার ক্ষেত্রে এবং অন্য যে কোনো আমলের ক্ষেত্রে আমল যেমন কেউ 100% করেন, কেউ 95% করেন, কেউ 90% করেন, তাই না? অতএব যারাই অথবা যে কোনো মুসলিমের মধ্যে আমরা দেখব যে তারা ইমানের মধ্যে থাকার চেষ্টা করছেন, ইসলামের বিধান মেনে চলার চেষ্টা করছেন, হয়তো পুরোটা করছেন না, যতটুকু করছেন ততটুকুর জন্য তারা প্রশংসা পেতে পারেন, আল্লাহর কাছে সওয়াবও পাবেন, আর আমাদের তরফ থেকেও তাদের প্রতি ততটা মাহাব্বা থাকবে। আর যেই জায়গাটা তাদের ত্রুটিপূর্ণ বা ছেড়ে দিচ্ছেন সেজন্য আমাদের নাসিহা থাকবে। আমরা যেন কোনো মোমেন্ট যখন কোনো ত্রুটি করেন তার প্রতি পুরোপুরি নেগেটিভ না হয়ে যায়, কারণ একজন দায়ী হিসাবে আপনাকে একটা পজিটিভ এবং ইতিবাচক রোল প্লে করতে হবে। একজনের সামান্য ত্রুটির কারণে আপনি যদি তাকে উম্মাহ থেকে বের করে দেন অথবা তাকে গালমন্দ করেন, তাহলে কিন্তু সমাজের মধ্যে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় পজিটিভ ছিলেন এবং তিনি মানুষের মধ্যে ত্রুটি দেখলে তাকে সুন্দর করে নসিহত করতেন। একজন সাহাবী, তাকে তিনি বললেন, প্রথমে বললেন, ডায়াগনোসিস করলেন যে তার মধ্যে কি ত্রুটিটা আছে। ইন্নাকা মরউন ফিকা জাহেলিয়া, তুমি একজন মানুষ, তোমার মধ্যে কিছু জাহেলিয়াত এখনো রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই মানুষকে চিহ্নিত করতেন এবং সেটা বলার পরে বলতেন যে তোমরা সংশোধিত হয়ে যাও, তাই না? আর আজকের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কিন্তু অথরিটি, মনে রাখতে হবে, হি ওয়াজ অ্যান অথরিটি। তিনি একদিকে নবী এবং রাসূল, অন্যদিকে তিনি মদিনা স্টেটের প্রধান, মুসলিমদের রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি কিন্তু মদিনায় শাস্তি কার্যকর করতেন কিনা? তিনি মসজিদে নববীতে বিচার বসিয়ে শাস্তি কার্যকর করতেন। আপনি কি মসজিদে সিদ্দিকে শাস্তি কার্যকর করতে পারবেন? সো ইউ আর নট অ্যান অথরিটি, মনে রাখতে হবে। তাহলে আমরা কি? আমরা দাঈ আল্লাহ, আমরা মানুষকে নসিহতকারী, আমরা মানুষকে মানে ইসলামের তথ্য উপস্থাপনকারী, তথ্য পরিবেশনকারী এবং মানুষকে নসিহতকারী দাওয়া আমরা মানুষকে দিচ্ছি। আমাদের অথরিটি এই বর্তমানে এতটুকু পর্যন্ত আছে, যতক্ষণ না কোনো একটা মুসলিম রাষ্ট্র ইসলামিক বিধানগুলোকে কার্যকর করে এবং আপনাকে অথরিটি দেয়, তার আগ পর্যন্ত কোনো বিচারিক কার্যক্রম আপনি চালাতে পারবেন না। ফলে আমরা বলবো যে আমরা মানে একজন বিচারকের মতো কথা বলতে পারবো না, কিন্তু একজন নসিহতকারীর মতো বুঝিয়ে শুনিয়ে মানুষকে পরিপূর্ণ দ্বীনের মধ্যে নিয়ে আসতে পারবো। অতএব আমাদের যে বোনেরা পরিপূর্ণ পর্দা করছেন না, তাদের প্রতি আমাদের নসিহত হচ্ছে আপনারা পরিপূর্ণ পর্দা করেন, এবং যারা এখনো পর্দাই করছেন না তাদেরকে বলবো আপনারা পর্দাহীন জীবন পরিত্যাগ করে পর্দার মধ্যে চলে আসুন। এটাই হচ্ছে দায়ের ভূমিকা, এটাই হলো দায়ের ভূমিকা। আমরা যদি বলি যে এই নারীরা জাহান্নামী, ওই নারীরা বা ওই পুরুষ জাহান্নামী, এটা তাদের মধ্যে একটা নফরত তৈরি করবে। হ্যাঁ, আমরা অবশ্যই কাজের উপর বলতে পারি এই কাজটা জাহান্নামে যাওয়ার কারণ। একজন লোক যদি কোনো জাহান্নামে যাওয়ার কাজের মধ্যে লিপ্ত থাকে এবং সেই কারণে কি আমরা তাকে জাহান্নামী হিসেবে চিহ্নিত করতে পারবো? আমরা কি নিশ্চিত যে সে ওই কাজের উপরেই মৃত্যুবরণ করবে, সে তওবা করবে না? বরং আমরা তাকে আহ্বান জানাবো সে যেন কাজটা ছেড়ে দেয়, দোয়া করব সে যেন তওবা করে ভালো মানুষ হয়ে যায়, এবং সে যদি মৃত্যুর আগে তওবা কবুল হওয়ার সময়ের মধ্যেই তওবা কবুল করে ফেলে, তাহলে অতীতের সকল পাপ তার ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এরপর আমরা হিজাবের তো ফজিলতের ব্যাপারে আসলে উলামায়ে কেরাম অনেক সুন্দর কথা বলেছেন। তারা বলেছেন হিজাব হচ্ছে মেয়েদের জন্য কারামা, অনার, সম্মান, মেয়েদের জন্য সম্মান।
তাদের জন্য ইসমা, প্রোটেকশন। হিজাব মেয়েদেরকে রব্বানি করে দেয়, আল্লাহওয়ালা করে দেয়, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দি হিসাবে তাকে নিজেকে গড়ে তোলার সুযোগ করে দেয়। আচ্ছা, এখানে হিজাব পড়লে কি মানে সমাজের অন্য যে কোনো মেয়েদের, বিশেষ করে শরিয়া ভিত্তিক কোনো কাজে জয়েন করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। মানে আমাদের নারীরা আমরা দেখছি এখন বিভিন্ন জায়গায় চাকরি করছে, কিন্তু হিজাব করছে না। মেয়েদের যে কোনো চাকরির ক্ষেত্রে আর অনেক শর্ত আছে, আমি সব সেটা নিয়ে আলোচনা করবো না, যেহেতু আজকে মেয়েদের কর্মক্ষেত্র নিয়ে আমাদের মূল আলোচনা না। কিন্তু মেয়েদের কোনো একটা কর্মক্ষেত্র শরিয়া সম্মত হওয়ার অন্যতম একটা শর্ত কি? হিজাব মেনটেন করা। হিজাব মেনটেন করা। যদি কোনো একটা চাকরি আপনার জন্য বা কর্মক্ষেত্র সব দিক থেকে আপনার সাথে অ্যালাইন করে, বাট হিজাবটা নিষিদ্ধ, সে চাকরিটা কি করা যাবে? সেটা করা যাবে না। এবং যদি কেউ হিজাব ভঙ্গ করে এমন কোনো চাকরিতে জয়েন করেন, তাহলে তার শরিয়া লঙ্ঘনের কারণে তার চাকরির মধ্যে হারাম সম্পৃক্ত হয়ে যাবে। আমাদেরকে এটা একটু মনে রাখতে হবে। যাই হোক, আমি সর্বশেষ তাদের পোশাকের যে শর্তগুলো আছে সেগুলো উল্লেখ করছি। মেয়েদের পোশাকটা আসলে হিজাবকে অন্তর্ভুক্ত রাখতে হবে। তাদের ঘরের পোশাক, স্বামীর সামনে পোশাক আর বাইরের পোশাক এক নাও হতে পারে। ঘরের পোশাক হবে শালীন, যেখানে অন্যান্য মাহরামের সামনে সে চলাফেরা করে, কিছু অংশ সে দেখাতে পারবে, তার চেহারা, তার মাথা, চুল কিংবা হাত, কনুই, এগুলো দেখাতে পারবে, কিন্তু তাকে শালীনভাবে চলাফেরা করতে হবে। তার বাবা, তার চাচা, তার মামা, তার আরো অন্যান্য মাহরাম যারা আছে তাদের সামনে তাকে শালীনভাবেই চলাফেরা করতে হবে। স্বামীর সাথে সে কমপ্লিট ফ্রি হয়ে যেতে পারবে, কিন্তু বাইরে যখন, অথবা কোনো পরপুরুষ, গায়রে মাহরাম যারা, এদেরকে আমরা পরপুরুষ বলছি, এদের সামনে যখন সে আসবে তখন তার শরঈ পোশাক তাকে পরিধান করতে হবে, আর এটাই হলো হিজাব। এর জন্য অনেকগুলো শর্ত আছে। প্রথম শর্তটা হচ্ছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারআতু আওরাতুন, নারীদেরকে দেহ আবৃত করে রাখতে হবে, তারা আওরাত, অতএব তাদের পুরো দেহ ঢাকতে হবে, তাদের পুরো দেহ ঢাকতে হবে। ইখতিলাফ শুধু দুটো জায়গায়, একটা হলো হাতের কবজি পর্যন্ত ওপেন রাখা, এবং তাদের মুখমণ্ডল, চুলটা কিন্তু তাদের ঢেকে রাখতে হবে সর্বসম্মতিক্রমে। আচ্ছা, দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে তার পোশাক এবং তার হিজাব, এটা ইটসেলফ, এটা মানে সুশোভিত পোশাক হতে পারবে না, মানে এটা ইটসেলফ জিনা বা শোভা হতে পারবে না। যেমন অনেক বোরকা দেখা যায়, সে বোরকা হয়তো একটা রঙিন বোরকা, এবং তার মধ্যে তাতরিজ, এমব্রয়ডারি করা, নানা ধরনের জাকজমক সেখানে থাকে, তাহলে এটা কিন্তু হিজাব হলো না। হিজাব মানে একটা জিনিস গায়ে চাপিয়ে শুধু আবৃত করা নয়। হিজাব দিয়ে যদি কেউ দৃষ্টি আকর্ষণ করে, কিংবা হিজাবটাকে খুবই টাইট করে সে পরিধান করে, তাহলে এটা কি হিজাব হবে? এটা হিজাব হবে না। অতএব হিজাবটার আরেকটা শর্ত হচ্ছে, এটাকে নারী তার সৌন্দর্যের উপকরণ হিসাবে ব্যবহার করতে পারবে না। তৃতীয় শর্ত হচ্ছে, এটা এতটাই মোটা হতে হবে যাতে তার শরীর বোঝা না যায়। এটা খুব পাতলা পিনপিনে হতে পারবে না, যাতে নারীদের শরীরের ভেতরের অন্তর্বাস কিংবা অন্য কিছু বোঝা যায়। আচ্ছা, চতুর্থ হচ্ছে, নারীদের পোশাক হতে হবে এবং হিজাব দুটোই হতে হবে অনেক লুজ ফিটিং, অনেক ঢিলা ঢালা, এবং এটা ক্লোজ ফিটিং হতে পারবে না, টাইট হতে পারবে না,
যেটা আজকে অনেক নারীকে দেখা যায়। হ্যাঁ, তারা বোরকাটাও টাইট করতে পারবে না, তাদের সালোয়ার কামিজও টাইট হতে পারবে না। আর এখন যে সমস্ত আধুনিক নারীরা পরে সেটা তো আমাদের আউট অফ কনটেক্সট, তাই না? আমাদের আলোচনায় আসবে না যে খুব টাইট ট্রাউজার কিংবা গেঞ্জি পরে চলা একদমই নিষিদ্ধ। এবং এটারই বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কি, কাসিয়াত আরিয়াত, কাসিয়াত আরিয়াত, পোশাক পরিহিতা নগ্ন নারী। আচ্ছা, পঞ্চম যে শর্ত সেটি হচ্ছে তারা পোশাক পরে আতর লাগিয়ে চলাফেরা করতে পারবে না। আতর বা সেন্ট, অর্থাৎ সুগন্ধি ব্যবহার। নারীদের সুগন্ধি ব্যবহার শুধু সে তার ঘরের মধ্যেই করতে পারবে, যেখানে হয় তার স্বামী অথবা মাহারাম থাকে। এর বাইরে নারী আর সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কারণ নারীদের সুগন্ধি অন্য পুরুষকে উদ্বেলিত করে এবং তার পেছনে শয়তান তাকে লাগিয়ে দেয়, ফলে ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। 6 নম্বর শর্ত, নারীরা পুরুষদের পোশাক পরতে পারবে না। নারীরা নারীদের পোশাক পরবে, নারীরা পুরুষদের পোশাক পরতে পারবে না। সাধারণত পুরুষরা যে পোশাক পরে, যে ট্রাউজারটা পরে, যে প্যান্টটা পরে অথবা যে শার্টটা পরে, নারীরা সে ধরনের পোশাক পরা নিষিদ্ধ। 7 নম্বর শর্ত হচ্ছে নারীদের পোশাকটা প্রসিদ্ধি আনয়নকারী পোশাক হতে পারবে না। প্রসিদ্ধি আনয়নকারী পোশাকটা কিরকম? যেমন যেটা সাধারণত দেখা যায় কোন সেলিব্রিটি অমুসলিমরা পরে থাকে, অথবা অন্য ধর্মের কোন বিশেষ পোশাক, অথবা অন্য কৃষ্টি কালচারের বিশেষ কোন পোশাক, যেমন পূজার পোশাক, অথবা হিন্দু নারীদের পোশাক, খ্রিস্টান নারীদের পোশাক, অথবা ইহুদি নারীদের পোশাক, অথবা এমন পোশাক যেমন সে হয়তো নাটকে সিনেমায় দেখেছে একটা খুব প্রসিদ্ধ পোশাক, পাখি পোশাক, হ্যাঁ কি যেন এরকম, তাই না? এরকম বিভিন্ন পোশাক। এটা ঈদের সময় দেখা যায় যে আমাদের মেয়েরা এই সমস্ত পোশাক ওই যে ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে তারা মানে একটা নাম প্রসিদ্ধ হয়ে গেছে, ওই পোশাক তার চাই। এগুলো লেবাস শোহরা। অথবা নারীকে যে পোশাকটা মাশহুর করে দেয়, এই পোশাকটা হয়তো সেই প্রথম নিজেই তৈরি করে পড়লো, কিন্তু এই পোশাকের কারণে সে সবার দৃষ্টি আকর্ষণ করলো এবং সে মাশহুর হয়ে গেল। এই ধরনের পোশাক হতে পারবে না। আচ্ছা, এরপরে অষ্টম যেটা, সেটা হচ্ছে অমুসলিম নারীদের স্পেশাল পোশাক সে পরতে পারবে না। এখন অমুসলিম নারীদের পোশাক দুই রকম। একটা হলো ধর্মীয় পোশাক, যেমন খ্রিস্টান নানদের পোশাক, যদিও তারা এক ধরনের হিজাব পরে, তাই না? তারাও এক ধরনের বোরকার মতো পরে, কিন্তু খ্রিস্টান নানরা। আমাদের পোশাক, আমাদের নারীদের পোশাক তাদের মতো হতে পারবে না। এরকম অন্য যে কোনো ধর্মের ধর্মীয় পোশাকের মতো না হওয়া, এটা হলো প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে অমুসলিম মেয়েদের নানা ধরনের ডিজাইন আছে, ফ্যাশন শোতে আসে না? অমুসলিমদের চুলের কাটিং আছে, পোশাকের কাটিং আছে, হ্যাঁ, তারা যে স্পেশাল পোশাকগুলো তৈরি করে সেটাও হতে পারবে না। তাহলে মুসলিম নারীরা তাহলে যে পোশাকগুলো অ্যাভয়েড করবে, পুরুষের পোশাক, প্রসিদ্ধ পোশাক, বা মানে যে পোশাকটা তাকে আলাদাভাবে ডিস্টিংগুইশ করে, এরকম প্রসিদ্ধ করার মতো পোশাক, অন্য ধর্মের স্পেশাল পোশাক, অন্য ধর্মীয় নারীদের স্পেশাল ফ্যাশন শো থেকে প্রাপ্ত মডেল বা পোশাক, এই 4 প্রকার পোশাক তাকে অ্যাভয়েড করতে হবে। এই 4 প্রকার পোশাক যদি মুসলিম নারীরা অ্যাভয়েড করে, তাহলেই মুসলিম নারীদের যে ইতিহাস, ঐতিহ্য, যে সুন্দর শালীন পোশাক, সেই সংস্কৃতিটা বজায় থাকবে। তার মানে হচ্ছে মুসলিম নারীরা তাদের আগের নারীদের যে সাংস্কৃতিক ধারা, পোশাকের যে সংস্কৃতি, সেই ধারাটা তাকে ফলো করতে হবে এবং সেটা হিজাব সম্পন্ন হতে হবে এবং আরো যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম।
তাহলে নারীদের পোশাকের ক্ষেত্রে আমরা যেটা বলবো, বাইরে যাওয়ার পোশাক অবশ্যই হিজাবের সকল বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। আজকাল অনেকেই হয়তো মনে করেন যে হিজাব মানে হচ্ছে মাথায় একটা স্কার্ফ লাগানো। ফলে অনেক মেয়েরা, বিশেষ করে পাশ্চাত্যে এটা দেখা যায়, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে মাথায় হিজাব। এতে কি হিজাব হলো? এতে হিজাব হয়নি। এবং অনেকে মনে করে যে বাহ, এটা তো ভালোই, তো সুন্দর লাগতেছে, হিজাবও হইল, আল্লাহও খুশি, আবার পুরুষরাও খুশি। ফলে আমাদের দেশে অনেকে এই ধরনের হিজাব শুরু করেছে। আমাদের দেশে অনেকে, এটা আসলে ঠিক না। আমরা আমাদের বোনদেরকে বলবো, দুনিয়ার জীবনটা অনেক ছোট জীবন, আখিরাতটা আমাদের কাছে অনেক স্থায়ী, অনেক লুক্রেটিভ, আমাদের আকাঙ্ক্ষিত হওয়া উচিত। অতএব পুরুষ মহিলা সকলেই দুনিয়ার জীবনের চাকচিক্যে ভুলে গেলে চলবে না। মেয়েদের মধ্যে সাজসজ্জা, পোশাক নিয়ে চিন্তা ভাবনা অনেক বেশি। অধিকাংশ মেয়েরাই তারা মনে করে তাকে সবসময় আকর্ষণীয় হয়ে থাকতে হবে। আর আধুনিক মেয়েরা মনে করে স্বামীর কাছে আকর্ষণীয় হওয়ার কোনো মূল্য নাই, আকর্ষণীয় হতে হবে পরপুরুষের কাছে। এই জন্য তারা ঘরে সাজে না, সাজে বাইরে যাওয়ার সময়। এটা খুব অদ্ভুত একটা মানসিকতা। অভিভাবকদেরও দায়িত্ব আছে। একজন মহিলা মূলত সাজবে তার স্বামীর জন্য। অনেক মেয়েদের ইগোতে লাগে, আমার স্বামীর জন্য আমি সাজবো, কেমন কথা, এটা ছোট হয়ে গেলাম। স্বামীর জন্য সাজাকে অনেক মেয়েরা ভালো মনে করে না। ইভেন দিনদার মেয়েরাও, তারা মনে করে আমি সাজবো বিয়েতে গেলে, ঠিক আছে আমি পর্দা করি, আমি সাজবো বাপের বাড়িতে যাওয়ার সময়, আমি সাজবো বান্ধবীর বাড়িতে যাওয়ার সময়। স্বামীর জন্য সাজাটাকে ওরা মানে নিজেদের জন্য একটু অপমানজনক মনে করে, এটা ইগোইস্টিক হওয়ার কারণে। কিন্তু যদি শরিয়া ভিত্তিক মাইন্ডসেটটা আমাদের থাকে, তাহলে দেখবেন আপনার তো প্রিয় মানুষ আপনার স্বামী না। একজন বোনকে যদি আমরা প্রশ্ন করি, আপনার প্রিয় মানুষ কিন্তু আপনার স্বামী। অনেক বোনেরা দেখা যায় যে স্বামীর সাথে ভালোভাবে ব্যবহার করে না, অন্যদের সাথে করে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, ঠিক স্বামীদেরকেও আমরা বলবো, আপনার প্রিয় মানুষ কিন্তু আপনার স্ত্রী। আপনার স্ত্রী যদি সংসারটাকে সুখী করতে চান, তাহলে প্রত্যেকে তার পার্টনারকে খুব হ্যাপি রাখতে হবে। দুজনে মিলে হ্যাপি হলেই তো সংসার সুখী হবে। একজন হ্যাপি হলে কিন্তু সংসার সুখী হবে না। অতএব স্বামীর উচিত স্ত্রীকে খুশি রাখা, স্ত্রীর উচিত স্বামীকে খুশি রাখা, সন্তানের উচিত বাবা মাকে খুশি রাখা। আর বাবা মা উচিত আর বলা লাগবে না, বলা লাগবে, বাবা মা তো সন্তানের জন্য সবকিছু উজাড় করে দেয়। ফলে এইভাবে যদি একটা সুখী সংসার হয় এবং পর্দা, পুশিদা, শালীনতা মেনটেনের মধ্য দিয়ে যদি আমরা একটা সুন্দর ফ্যামিলি, ইসলামিক ফ্যামিলি গড়ে তুলি, তাহলে আল্লাহর বারাকা নেমে আসবে। এই যে আমরা ঈমান আর তাকওয়ার কথা বলি, আল্লাহ তাআলাও বলছেন যদি জনপদের লোকেরা ঈমান পোষণ করত, তাকওয়া অবলম্বন করতো, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য আসমান জমিনের বারাকা উন্মুক্ত করে দিতাম। তো এই বারাকা আসবে পর্দার মাধ্যমে। কারণ পর্দা লঙ্ঘিত হলে একটা পরিবারে এবং একটা মেয়ের জীবনে অনেক পাপ ঘটে যায়। পর্দাহীনতার কারণে পরকীয়ার সুযোগ অবারিত হয় এবং আরো অনেক অশ্লীলতার প্রবাহ তৈরি হয়। ফলে আজকের মুসলিম নারীদের আধুনিকতার নামে আসলে পর্দার বাইরে যাওয়াটা উচিত না। আমি অনেক নারীদেরকে দেখেছি, তারা খুবই কম্প্রোমাইজ করতে পছন্দ। তারা মনে করে নামে মাত্র হিজাব করার মধ্য দিয়েই আসলে তাদের হিজাবটা মেনটেন হয়, কিন্তু না। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শর্ত খুবই স্ট্রিক্টলি আমাদেরকে কিন্তু বলে দিচ্ছে পর্দাটা কেমন হওয়া উচিত, এবং নারীদের পোশাকটা পারিবারিক বলয়ের বাইরে কেমন হওয়া উচিত সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। তা না হলে আসলে এই সমাজের মধ্যে, সেটা মুসলিম হওয়া সত্ত্বেও, সেখানে নানা রকম অপরাধ, নানা রকম অশ্লীলতা, ব্যভিচার, এরকম আরো অনেক কিছু জন্ম নিচ্ছে না, জন্ম নিচ্ছে। আজকে আমাদের এই বাংলাদেশের মুসলিম সোসাইটিতে আপনি দেখেন এমন কিছু ঘটছে যেটা আসলে আমাদের কাছে
কাঙ্ক্ষিত তো নয়, বরং সেটাকে আমরা এক কথায় অশ্লীল বলতে পারি, অশালীন বলতে পারি। এবং আমাদের পরিবারগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে, হচ্ছে না? একটা পরিবারে কোনো মেয়ে অথবা একাধিক মেয়েরা যদি কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়, তাহলে ওই পরিবারে আর কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না। শান্তি না থাকলে কি বারাকা আসবে? বারাকা আসবে না। অতএব দিনদারি বলতে শুধু সালাতকে বোঝায় না, দিনদারি এই শালীনতাকে বোঝায়, পর্দাকে বোঝায়, পুরুষ নারীর সংযত জীবনযাপনকে বোঝায়, দৃষ্টি সংযত রাখাকে বোঝায়। অনেকে দিনদারি মানে সকালবেলা একটু তেলাওয়াত আর 5 ওয়াক্ত সালাতকে বোঝায় না। বিশেষ করে যারা ইউরোপ আমেরিকাতে থাকেন, তাদের কাছে দিনদারির সঙ্গে একদম আলাদা, একদম আলাদা। অধিকাংশ মুসলিম দেখবেন যে তারা নামে মাত্র দিনের সাথে একটু রিলেশন রাখাটাকে দিনদারি মনে করে, অথচ ইসলাম আমাদেরকে বলছে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। অতএব আমি আপনাদের সবাইকে আহ্বান করব যে আসুন পর্দার গুরুত্বটা আমরা বুঝে নেই, এবং শুধুমাত্র নারীদের উপর পর্দাকে আমরা আরোপ না করি, পুরুষরাও আমরা পর্দার দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়ে নেই। প্রথমত নিজেদের দৃষ্টিকে সংযত করি, যেটি সূরা নূরের 30 নম্বর আয়াতে প্রথম নির্দেশ হিসাবে পুরুষদেরকে দেওয়া হয়েছে। এবং তারপর আমাদের হাউস হোল্ডে আমাদের মা, বোন, স্ত্রী, কন্যা, তাদের পর্দা পুশিদাটাকে আমরা এস্টাবলিশ করি, এবং এই পর্দাটার জন্য আমাদের বিয়ের অনুষ্ঠানেও থাকে। আমি অনেক দিনদার ফ্যামিলিতে দেখেছি যাদের বিয়ের অনুষ্ঠানে আমি গিয়েছি, এখন অবশ্য যাওয়াটা বন্ধ করেছি, মানে যেখানে আসলে পর্দা পুশিদা হয় না এরকম অনুষ্ঠানে আমরা এখন আর চাই না। আমি দেখেছি অনেক দিনদার ফ্যামিলির মেয়েকে পুরুষদের সামনে রাখা হচ্ছে সাজিয়ে গুছিয়ে। তাহলে পর্দার লঙ্ঘনটা তো শুধুমাত্র একটা বোরকা চাপানো না, মানে বোরকা চাপালি পর্দা হয়ে যাচ্ছে তা না। পর্দার লঙ্ঘনটা আরো অনেক জায়গায় হয়, বহু জায়গায় হয়। পর্দার লঙ্ঘনটা ইভেন পরিবারের ভিতরেও হয়। দেবরদের সাথে দেখা যাচ্ছে যে দেখা দিচ্ছে, তাই না? তারপরে কাজিনদের সাথে দেখা দিচ্ছে। অনেকে মনে করে কাজিনরা মাহরামের মতোই। দেবরকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আলহামু আল মাউত, মৃত্যু বললেন। আসলে হাউস হোল্ডের মধ্যেও কিন্তু প্রচুর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আর আপনারা হয়তো জানেন আরেকটা ভয়ঙ্কর জিনিসও আছে, এটা ইউরোপ আমেরিকাতে এখনো মুসলিম সমাজকে আক্রান্ত করেনি, তবে সাবধান থাকতে হবে। মাহারামদের থেকে অনৈতিক প্রস্তাব এবং আচরণ, বুঝতে পেরেছেন তো? আমি এর থেকে ভেঙে আর বলছি না। মাহারাম থেকে অনৈতিক প্রস্তাব এবং অনৈতিক আচরণ, এটা আমি দেখেছি বেশ কয়েক বছর আগে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিছু ক্যাপশন রাস্তার ধারে লিখে রেখেছিল, আপনার সন্তানকে, হ্যাঁ, আপনার কাছের মানুষ যেন অনৈতিক আদর না করে। সুতরাং মাহরাম হলেই তার কাছে সবাই নিরাপদ হয়ে যাবে, ব্যাপারটাও এমন নয়, এমন নয়। এটা মনে রাখতে হবে। এই জন্যই বারবার আমি বলেছি, হাউস হোল্ডে মাহরামদের সামনেও কিন্তু তাকে শালীনভাবেই চলাফেরা করতে হবে। আমার কাছে একজন একবার প্রস্তাব নিয়ে এসেছেন, আমি তখন একটা টিভিতে শুক্রবার লাইভ প্রোগ্রাম করতাম, প্রশ্ন উত্তর দিতাম। তো তিনি বসে আছেন, আমরা প্রোগ্রাম থেকে বের হওয়ার পরে আমাকে বললেন, একটা জরুরি প্রশ্ন আপনার কাছে। বললাম কি? বলল যে আমাদের পারিবারিক বলই একটা ঘটনা ঘটেছে, শরিয়া সেটা অ্যালাউ করে কিনা আমি একটু জানতে চাই। কি ঘটেছে? বলল যে পরিবারের মধ্যে মামা এবং ভাগ্নের মধ্যে বিবাহটা জায়েজ কিনা এটা আমরা একটু জানতে চাই, এবং শরিয়া কোনো মতে কনসিডার করে কিনা। আমি বললাম শরিয়া তো আমার হাতে না, এটা তো আল্লাহর হাতে। আল্লাহ ঠিক করে দিয়েছেন যে মামা এবং ভাগ্নের মধ্যে চিরতরে বিবাহ
হারাম, কোনো সুযোগ নাই। তাই আমি বললাম আপনি কেন এই প্রস্তাবটা নিয়ে আসছেন? বললেন যে আসলে তারা তো একজন আরেকজনকে ছাড়া নাকি থাকতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহরামদের মধ্যে এই ধরনের সম্পর্ক এখন চলছে অনেক সময়। অতএব আমাদের সতর্কতা কিন্তু অনেক বাড়িয়ে দিতে হবে। সবার প্রতি আমাদের সুধারণা থাকবে, বাট সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে যেন আমরা পথ না হারাই আর আমাদের ছেলেমেয়েরা পথ না হারায়। এটা ঘটছে কারণ ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা দেওয়া হচ্ছে না। আজকের আধুনিক ছেলেমেয়েরা দেখেন পাশ্চাত্য কিংবা অমুসলিম কৃষ্টি কালচারের টাচে এসে মানে মাহরামের সাথে যে একটা পবিত্র সম্পর্ক থাকে ওটা ভুলে যাচ্ছে তারা। ফলে পর্দাহীনতার কুপ্রভাবটা ব্যাপকভাবে পুরো সমাজকে আক্রান্ত করছে। পর্দা আমরা মনে করছি একটা সাধারণ জিনিস না, সাধারণ জিনিস না। আল্লাহ তাআলা পর্দা দিয়েছেন, তিনি প্রজ্ঞাবান, প্রজ্ঞাময়। তিনি জানেন একটা সমাজ থেকে পর্দা উঠে গেলে এই সমাজে হাজারো রকমের, লাখ রকমের অপরাধ এবং অশ্লীলতা ছেয়ে যাবে, দেখা দিবে। দেখা দিচ্ছে না? দেখা দিচ্ছে। অতএব আসুন আমরা সতর্ক হই, পর্দাকে আমরা একটা সংকীর্ণ দৃষ্টিতে না দেখি। এটা আল্লাহর দেওয়া একটা বিধান, আমাদের রবের পক্ষ থেকে এসেছে। পুরুষ মহিলা সকলে মিলে একে বাস্তবায়ন করতে হবে। শুধু মেয়েদেরকে পর্দার জন্য তাদেরকে মানে তাদের উপর আরোপ না করে আমরা সকলে মিলে এটাকে যদি বাস্তবায়ন করি, আমার কাছে মনে হয় তাহলে একটা সুন্দর লাইফ আমরা লিড করতে পারবো, একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো এবং অশ্লীলতা মুক্ত একটা সুন্দর সোসাইটি আমরা গড়ে তুলতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এতটুকু বলে আমরা আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। জাস্ট একটা আচ্ছা, একজন বলছেন যে আমার বয়স 18 বছর, 2 বছর আগে আমি একই সাথে টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত হই এবং প্রচুর মেডিসিন খাওয়ার ফলে আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি 2 বছর ধরে নানাভাবে চেষ্টা করার পরেও আমার চুলের কোনো উন্নতি হচ্ছে না। একজন হেয়ার স্পেশালিস্ট বলেছেন যে সম্পূর্ণ চুল ফেলে দেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। এমন অবস্থায় আমি কি আমার পুরো মাথা শেভ করতে পারবো? মনে হয় কোনো মহিলা বলেছেন না। মেয়েদের যদি চিকিৎসাগত কারণে কখনো পুরো মাথার চুল ফেলতে হয়, ফেলতে পারবে। মাইমুনা উম্মুল মুমিনিন, আমাদের মা মাইমুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাকেও একবার পুরো মাথার চুল ফেলে দিতে হয়েছিল। অতএব এতে কোনো সমস্যা নেই। কিন্তু মেয়েরা কোনো কারণ ছাড়া পুরো মাথার চুল শেভ করতে পারবে না, এটা মনে রাখতে হবে। তাদের জন্য পুরো মাথার চুল কোনো কারণ ছাড়া ফেলে দেওয়াটা নিষিদ্ধ। হ্যাঁ, চুলের আগা থেকে যদি একটু তারা কাটতে চায় কাটতে পারবে, কারণ চুলের স্বাস্থ্য এতে ভালো থাকে। অনেকের চুলটা ফেটে যায়, একদম সামনের দিক থেকে ফেটে যায়, তখন তার চুলের আগাটা কাটলে চুলটা ভালো থাকে। 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম কাটতে পারবে। তাইবা একাডেমির অনলাইন ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ কোর্সটিতে এখনো ভর্তির সুযোগ আছে কিনা? এই কোর্স থেকে কি কি শিখতে পারবো? এই কোর্স থেকে দিনের কতটুকু জ্ঞান অর্জন করা যাবে? আর্থিকভাবে অক্ষম শিক্ষার্থীদের জন্য কি কোনো স্কলারশিপ আছে? ভর্তির সুযোগ এখনো আছে। তাইবা একাডেমি আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠিত একটা অনলাইন প্ল্যাটফর্ম।
আগামী 18ই জুলাই ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এর আগ পর্যন্ত ভর্তি চলবে। আপনার যে কেউ ভর্তি হতে পারেন। এই কোর্সে ইসলামের বেসিক জিনিসগুলো জানা যাবে। 16টা কোর্স আছে এখানে, বিশেষ করে আকীদার 2টো কোর্স আছে এবং ইবাদতের সকল কোর্সগুলো আছে। ফিকহুত তাহারা, ফিকহুস সালাহ, ফিকহুস সিয়াম, ফিকহুস যাকাত, ফিকহুল হজ্জ ওয়াল উমরাহ এবং ফিকহুল মুআমালাত। এছাড়া কোরআন বোঝার মূলনীতি, হাদিস বোঝার মূলনীতি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। এবং এখানে আমাদের বেশ কয়েকজন স্কলার ক্লাস দিয়েছেন, আমিও কিছু ক্লাস নিয়েছি। 1 বছর একটা কোর্স, 2টো সেমিস্টার। যারা পুরোপুরি কোর্স ফি দিতে পারবেন না তাদের জন্য কিছু স্কলারশিপের ব্যবস্থা আছে, তবে তাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে বলতে হবে কেন তিনি আর্থিক সহযোগিতাটা চান। এভাবে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন এবং একটা জ্ঞানের ভুবনের সাথে আপনি সম্পৃক্ত থাকতে পারেন। তাইব একাডেমিতে সবসময় আরো কিছু ওয়েবিনার হয়, গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ইসলামিক কাউন্সেলিং দেয়া হয়। ফলে এই ধরনের প্ল্যাটফর্মের সাথে যে কোনো তলবুল ইলম সম্পৃক্ত থাকতে পারে। বিশেষ করে আজকে আমরা যারা সাধারণ শিক্ষিত মানুষ খুব বেশি ইসলামিক প্ল্যাটফর্ম পাচ্ছি না। হয়তো মসজিদ আছে আর কিছু নাই, যেখানে যাবেন সেখানে দেখবেন যে ইসলাম থেকে একটা দূরত্ব, একটা আইসোলেশন। ফলে দিনী জীবন যাপন করাটা খুব কঠিন হয়ে যায়। দিনী জীবন যাপন করার জন্য একটা কমিউনিটি লাগে। এখন যেহেতু অনলাইন কমিউনিটিও আছে, আবার অফলাইনে যেমন মসজিদ আছে, মসজিদের প্রতিবেশী হন, এভাবে আপনারা সম্পৃক্ত থাকতে পারেন। অতএব আমরা আপনাদেরকে ব্যাপকভাবে আহ্বান করছি এই অনলাইন প্ল্যাটফর্মে থাকার জন্য, কারণ আমরা এখানে আর অনেকগুলো কোর্স অফার করেছি। এর মধ্যে ইসলামের আলোকে পারিবারিক জীবন, একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য সহ আর অনেকগুলো কোর্স, এবং সামনে একটা আলিম কোর্সও আসছে, অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। আমাদের আরবিক কোর্স আছে, তালিমুল কোরআন কোর্সও আছে। একটা সঠিক জীবন পরিচালনা করতে কতটুকু এলেম অর্জন করা প্রয়োজন? জরুরি এলেম অর্জন করতে হবে। জরুরি এলেম, আচ্ছা জরুরি এলেম কতটুকু? ইসলামের সকল ফরজ ওয়াজিব পালন করা যায়, এটা হলো ফিকহ সম্পর্কিত এলেম। আর আকীদা সম্পর্কিত এলেম, আল্লাহকে চিনতে হবে সঠিকভাবে। এবং ইসলামের যে 6টা ইমানের যে 6টা রুকন আছে, এগুলোর সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে কিনা, এর উত্তরটা জানা থাকতে হবে। জানে কিনা? জানে না। তাহলে কে গায়েব জানেন? একমাত্র আল্লাহ। এভাবে আমি জাস্ট উদাহরণ দিলাম, এভাবে আরো প্রচুর প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর জানতে হবে। ইসলামের ইমানের যে 6টা রোকন, এগুলো সম্পর্কে জানাটা জরুরি জ্ঞান। ইসলামের যে 5টা রোকন, যেমন শাহাদা, শাহাদাটাকেও ভালো করে জানতে হবে। শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম আর হয়ে গেল? না না, শাহাদার তো কিছু শর্ত আছে, তাই না? এবং এগুলোর ইমপ্লিকেশন আছে। এর পাশাপাশি আরো যে 4টা রোকন আছে, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রমাদান সিয়াম পালন করা, এগুলোর জরুরি জ্ঞানগুলো জানতে হবে। মানুষ সালাত পড়ে না, এতেই বোঝা যাচ্ছে যে মানুষ সালাতের জরুরি জ্ঞান রাখে না। জ্ঞান রাখলে তো সালাত তরক করার কথা না। সিয়ামের জ্ঞান রাখলে তো রমজানের সিয়াম ভঙ্গ করার কথা না। যাকাতের জ্ঞান রাখলে তো যাকাত ফাঁকি দেওয়ার কথা না, তাই না? এগুলো হলো জরুরি জ্ঞান। সাথে সাথে কোরআন হাদিস থেকে কিভাবে আমার প্রয়োজনীয় জ্ঞানটা আহরণ করতে পারবো, এটাও জরুরি জ্ঞান। প্রতিদিন আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে এবং কোরআনের অর্থ বুঝতে হবে। এগুলো সব জরুরি জ্ঞান, কিন্তু আমরা এগুলো করছি না বলে আমাদের কাছে এগুলো এখন ফজুলি জ্ঞান। সালাত পড়ে না, জ্ঞান লাগবে না বলে যে সালাত পড়া এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঈমান আনা এটাও আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, ব্যক্তিগত ব্যাপার, কোনো সন্দেহ নেই। কিন্তু একজন মানুষের জন্য এটা খুব জরুরি ব্যাপার, কারণ তার আখিরাতের মুক্তি নির্ভর করছে এই জরুরি জ্ঞান থাকা এবং না থাকার উপরে। ইমামের পেছনে আত্তাহিয়াত পড়তে না পারলে বা দুরুদ শেষ করতে না পারলে বা নিজের কোনো ওয়াজিব ছুটে গেলে করণীয় কি?
ইমামের পেছনে ওয়াজিব ছুটে গেলে যদি ভুলে ছুটে যায় তাহলে কোনো সহজ সেজদা দিতে হবে না। ইমাম ভুল করলে ইমাম সহজ সেজদা করবেন, সেটা আমাকেও দিতে হবে। বাট আমার ইন্ডিভিজুয়াল কোনো ভুলের জন্য ইমাম সহজ সেজদা দিতে বাধ্য নন। তবে আমাদের যদি কোনো রোকন ছুটে যায় তাহলে ওই রাকাত ছুটে গেল। যেমন আমি ইমামের পেছনে 4 রাকাতে শুরু থেকে পেলাম, বাট 1 রাকাতে ভুলে আমি রুকু করতে পারলাম না, তাহলে আমার পড়া হলো কয় রাকাত? 3 রাকাত। ইমাম সালাম ফেরানোর পরে আমি আরো 1 রাকাত পড়তে হবে এবং তারপর সিজদা করে আমার সালাত শেষ করতে হবে। আর যদি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে এবং ভাবি যে আমার রুকু ছুটলেও অসুবিধা কি, ইমামের সাথে 4 রাকাত পাইছি, আসলে কি পাইছি 4 রাকাত? পায় নাই। ফলে তাকে তখন আবার ইআদা করতে হবে, কারণ আপনি ইমামের সাথে সালাম ফিরিয়ে সালাত শেষ করেছেন অথচ সালাত আপনার কমপ্লিট হয়নি। কারণ কি? একটা রোকন আপনার ছুটে গেছে। অনেক আগে যে নামাজ পড়া হয়নি বা কিছুদিন আগে যে নামাজ পড়া হয়নি, এ ব্যাপারে করণীয় কি? আপনি যে সালাতগুলো ইস্তেদরাক করতে পারবেন, যেমন গত 1 দিন সালাত পড়েন নাই বা 2 দিন একাধারে বা ফাঁকে ফাঁকে পড়েন নাই, এগুলো এখন পড়ে ফেলবেন। কিন্তু যদি কেউ ইচ্ছে করে সালাত তরক করে, ওটা তওবা। এই ব্যাপারে উলামাদের ইখতিলাফ আছে যে সালাত ইচ্ছে করেও কাজা করা যায় কারো কারো মধ্যে। আমি এখন সালাত পড়লাম না, সংবাদপত্র পড়ছিলাম, ওয়াক্ত চলে গেছে, তাহলে আমি এখন কাজা করব, এটা কারো কারো মতে কাজা করা যায়। কিন্তু আসলে বিশুদ্ধ হচ্ছে কেউ যদি ইচ্ছে করে সালাত তরক করে, এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইদা। আপনি ধ্বংস করে ফেললেন, সালাত নষ্ট করে ফেললেন, সুযোগ শেষ, ওয়াক্ত শেষ, সুযোগ শেষ, যদি কেউ ইচ্ছাকৃতভাবে সালাত তরক করে। কিন্তু যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে তার সুযোগ শেষ হয় নাই, আর যদি কেউ ভুলে যায় তাহলেও তার সুযোগ শেষ হয় নাই। ঘুম থেকে উঠার পর যদি 2 ওয়াক্ত বাকি থাকে 2 ওয়াক্ত পড়ে নেবে। ভুলে গেছেন যে কোনো কারণে হোক, মানুষ তো ভুলতে পারে, অনেকে ডিমেনশিয়া আছে না, তাহলে হঠাৎ মনে পড়ল আরে আমি তো আজকে জোহর আসর কোনোটাই পড়ি নাই, এখন মাগরিবের আজান দিচ্ছে, তাহলে আপনি জোহর আসর পড়বেন, তারপরে মাগরিব পড়ে নেবেন। এভাবে তারতিবটা রক্ষা করতে হবে। আর কিছু ইখতিলাফি মাসালা আছে, যেমন আপনি এশার সময় এসে দেখলেন যে আপনি কিছু সালাত পড়েন নাই, তাহলে ইমামের সাথে দাঁড়াবেন কোন নিয়তে, তাই না? এই ব্যাপারটা ইখতিলাফি মাসালা। কেউ বলেছেন যে ওলামায়ে কেরামের মধ্যে যে ইমামের সাথে ফরজ নামাজে দাঁড়ালে আপনার একই নামাজ হতে হবে, তবে বিশুদ্ধ মত হচ্ছে ভিন্ন হলেও কোনো অসুবিধা নাই। এখন আপনি কল্পনা করে প্রশ্ন করার দরকার নাই। আপনার যদি কোনো জটিল অবস্থায় কখনো ঘটে থাকে, তখন আপনি আমাদের ইমাম সাহেবের সাথে, খতিবের সাথে বা আমাদের সাথে কখনো আলাপ করে নেবেন যে আপনার এই ঘটনা ঘটেছে, তাহলে আমি এখন কি করব। কিন্তু প্রশ্ন বানিয়ে বানিয়ে করার কোনো প্রয়োজন এক্ষেত্রে দরকার নেই। ফ্যাশনেবল বোরকা বিক্রির বিধান কি? ফ্যাশনেবল বিক্রি, প্রস্তুত করা, বানানো, প্রডিউস করার যে বিধান, বিক্রিরও একই বিধান। আমরা কি বলেছি? ফ্যাশনেবল বোরকা না পরার জন্য, তাই না? কারণ এটা দিয়ে পর্দা হয় না। তাহলে এটা পরার যে বিধান, এটা বানানোরও সে বিধান, বিক্রিরও সে একই বিধান। তার মানে এর সবগুলো অ্যাভয়েড করতে হবে। নিষিদ্ধ কিনা, একদম হারাম বলবো কিনা, এটা হারামের কাছাকাছি। আসলে যেই পর্দা আসলে পর্দা হয় না, বরং উল্টো নিজেকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা হয়, সেটাকে কি পারমিটেড বলা যায়? অনুমোদন দেওয়া যায়? দেওয়া যায় না। তারপরেও আমরা সতর্কতামূলক বললাম এটা অ্যাভয়েড করতে হবে। অনেক সময় এই ধরনের ক্ষেত্রে আমরা একদম সারাসার হারাম শব্দ ইউজ না করে তার কাছাকাছি শব্দ আমরা ব্যবহার করি, এটা সতর্কতামূলক। কিন্তু এটাকে খুব মানে বলবেন যে উনি তো একদম হারাম বলে নাই, এভাবে নেবেন, এটাকে হারামের অর্থেই নেবেন, এই জন্য এটা ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা, বিক্রেতা বিক্রির মাধ্যমে পর্দার নামে এমন পোশাক সমাজে প্রবেশ করাচ্ছেন, নেক্সট সুরতে আমাদের বোনদেরকে নাফসানিয়াতের দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই জন্য আমরা সৌদি আরবে দেখেছি, যখন হায়াত আল আমর বিল মারুফ কাজ করত, তারা কিন্তু এই বোরকাগুলো নিয়ে যেত মদিনায়, মক্কায়, দোকানে ঢুকে
যে বোরকাগুলো দিয়ে সত্যিকারের হিজাব হয় না, এটা তাদের কাছে চিহ্নিত করা আছে, তারা এগুলো সব নিয়ে যেত। সেখানে মদিনার মার্কেটে এগুলো নিষিদ্ধ ছিল ছিল বুঝতে পারছেন তো? আচ্ছা, শৌচকার্য সম্পন্ন করার পরে হাতে লেগে থাকা পানি পোশাকে লাগলে পোশাক কি নাপাক হবে? শৌচকার্য সম্পন্ন করার পর তো আপনার হাত ধুয়ে ফেলার কথা, যেহেতু আপনি পানি ইউজ করছেন। নাজাসাত তখনই হবে যখন হাতের মধ্যে নাজাসাত লেগে থাকে এবং সেটা স্পষ্ট সেই পানিটা নাজাসাত যুক্ত পানি, ফলে সেটা যেখানে পড়বে সেটা ধুতে হবে। কিন্তু যদি আপনার হাতটা ধুয়ে ফেলেন, যেমন আমাদের ট্যাপ আছে তাই না, আমরা অনেক সময় ট্যাপ ব্যবহার করি, মানে আপনার মলমূত্র সবটাও ধুয়ে ফেললেন, হাত থেকে সব পরিষ্কার হয়ে গেল, তাহলে এরপর যে পানিটা লেগে আছে এটা কিন্তু আর নাজাসাত নয়। এ যদি বিয়ের কাছে টাকা পায়, বি যদি বছরের পরে একে ঘুরায়, বছরের পর বছর ঘুরায় এবং কোনোভাবেই আর না দেওয়ার পায়তারা করে, সেই মুহূর্তে তৃতীয় পক্ষ যদি একে এই টাকা উঠিয়ে দেওয়ার বিনিময়ে কমিশন দাবি করে, তখন তৃতীয় পক্ষের এই দাবি এবং টাকা কি নেওয়া জায়েজ? তৃতীয় পক্ষ মাস্তানি করে এটা করবে না, মাস্তানি করে তো জায়েজ নাই। হ্যাঁ, এটা করতে হবে বিচারালয়ে গিয়ে। যেহেতু একে ঘুরানো হলো, এ তখন বিচারালয়ে গিয়ে বলবে যে বি তো আমাকে টাকা দিচ্ছেন, আপনি তাকে, তার বিরুদ্ধে আমি মোকদ্দমা পেশ করলাম। বিচারক তো এখানে ঘুষ খেতে পারবে না। আর তৃতীয় পক্ষ, যেটা আমাদের দেশে সাধারণত হয়, তৃতীয় পক্ষ সবসময় কমিশনের বিনিময়ে যে টাকাটা তোলে সেটা পেশি শক্তি দিয়ে সে করে, সে কিন্তু প্রশাসনিক ভাবে এটাকে সমাধান করে না। অতএব এরকম করাপশনকে সমর্থন করা যাবে না। দৈনন্দিন জীবনে বিভিন্ন জিকির রয়েছে, যেমন ইস্তেগফার, দুরুদ, বিভিন্ন তাসবিহ। কেউ যদি এই স্পেসিফিক জিকিরগুলো না করে শুধু কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে, অথবা শুধুমাত্র নফল সালাত নিয়ে ব্যস্ত থাকে, অথবা কেউ যদি সারাদিন আরবি শেখা নিয়ে ব্যস্ত থাকে, এই ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম বলে যে একটা ব্যালেন্সড লাইফ লিড করতে হবে। ফরজ, ওয়াজিব এগুলো আগে আদায় করতে হবে তাকে, তারপরে শুধু একটা কাজ দিয়ে সে সারা দিন কাটিয়ে দেবে না, তার তো আরো অনেক দায়িত্ব আছে, দায়িত্বগুলোর মধ্যে তাকে ব্যালেন্স করতে হবে। প্রায়োরিটি লিস্ট, ইসলাম প্রায়োরিটি লিস্ট আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমরা অনেকে শিখি না, এটা আমাদের দোষ। ইসলাম বলেছে কিছু খুব জরুরি কাজ আছে, এসেনশিয়াল, এগুলোকে বলা হয় 5 এসেনশিয়ালস অফ লাইফ, জীবনের 5টা অতীব জরুরি বিষয়। তারপরে আছে হাজিয়াত বা নেসেসারি, জরুরি নয় তবে প্রয়োজনীয়, এবং তারপরে আছে তাহসিনিয়াত বা কমপ্লিমেন্টারি, মুস্তাহাব পর্যায়ের উত্তম কাজ। এখন কেউ যদি বলে আমি ফরজ কাজটা করতে কষ্ট লাগে, উত্তম কাজ নিয়েই আমি জীবনটা শুরু করব, তাহলে এটা হবে না, হবে না, ইমব্যালেন্সড হয়ে যাবে, পুরো ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখেন আপনার দেহের কিছু ক্রাইং নিড আছে, খেতে হবে আপনাকে, প্রোটিন, ভিটামিন। আপনি যদি বলেন এগুলো কিচ্ছু খাবো না, শুধু জাঙ্ক ফুড খেয়ে থাকবো, দেখেন আপনার শরীর নষ্ট হবে না? নষ্ট হবে। একটা সমাজ, সমাজের জরুরি কিছু জিনিস আছে, একটা সরকার, সরকারের জরুরি কিছু কাজ আছে, এবং তারপরে নেসেসারি, তারপরে কমপ্লিমেন্টারি। এই জায়গাটা যদি উল্টাপুল্টা করেন তাহলে কিন্তু ডিজাস্টার হবে, ডিজাস্টার হবে। সুতরাং আমরা এখানে বলবো যে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে ইসলামের প্রায়োরিটি লিস্টটা সামনে নিয়ে আসবেন, এবং প্রায়োরিটি লিস্টের মধ্যে তো বুঝতে পারছেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তারপর কোনটা, তারপর কোনটা। ধরে নিলাম আপনার ভাত খুব পছন্দ, শুধুই ভাত খাইলেন, কি হবে বলেন তো? তাই না? উদাহরণটা ঠিক আছে কিনা? পারফেক্ট। তাহলে এইভাবে আপনাকে মনে রাখতে হবে, আপনি শুধু তেলাওয়াত করে গেলেন আর কিছুই করলেন না। অবশ্যই তেলাওয়াত করা আফদালুদ যিকির। আপনার জোহর ছুটে গেল, তাও কি তেলাওয়াত করছেন? আসরও ছুটে গেল, কি তেলাওয়াত করছেন? তাহলে তো হলো না,
হলো না। যাই হোক, আপনি হয়তো ওটা বুঝান নাই, হতে পারে যে আপনি ফরজ ওয়াজিব ঠিক রেখে তারপরে যে কোনো একটা আমল নিয়ে, না, এতেও সমস্যা দেখা দিবে, এতেও সমস্যা দেখা। তেলাওয়াত করলেন, কোরআন তো বুঝলেন না, কোরআন তো আমল করলেন না, ছেলে মেয়েদের তো শাসন করলেন না, ওয়াইফের পর্দা তো মেনটেন করলেন না, সমস্যা হবে কিনা বলেন? সমস্যা হবে। অনেক আল্লাহওয়ালা লোকদের অনেক সমস্যা ফ্যামিলিতে আমরা দেখেছি ইমব্যালেন্সড হওয়ার কারণে। মানে একজন মানুষ যদি মনে করে আমি আল্লাহওয়ালা হইলে আমার পরিবারের পক্ষ থেকে একাই যথেষ্ট, যথেষ্ট ওটাই না। পাঞ্জেখানা মসজিদ এবং জামে মসজিদ জামাতে নামাজ পড়ার পার্থক্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। জামে মসজিদ তো বড় মসজিদ, সেখানে জামাত অনেক বড় হয়। মনে রাখবেন, সালাতের কোয়ালিটি বাড়লে সওয়াব বাড়বে। আপনি একাকী সালাতের চাইতে জামাতে সালাত উত্তম, বাসায় জামাত করার চাইতে মসজিদে উত্তম, এবং ছোট মসজিদের চাইতে বড় মসজিদ উত্তম, বড় মসজিদের চাইতে হারামাইন উত্তম, তাই না? এগুলো তো খুব লজিক্যাল ব্যাপার। পাঞ্জেখানা মসজিদে জামাতে নামাজ পড়লে জামে মসজিদের সওয়াব পাওয়া যাবে কিনা? কমনটা পাওয়া যাবে, যেটা 25 গুণ অথবা 27 গুণের কথা বলা হচ্ছে। কিন্তু আরো অতিরিক্ত যে আছে, বড় জামাত হলে আপনার সওয়াব মাল্টিপল হবে, নানা কারণে মাল্টিপল হবে। আপনার সালাতের কোয়ালিটি যত বাড়বে, জামাতটা যত বড় হবে, আপনার সওয়াব তত বাড়বে। 4 রাকাত নামাজের সালাতে 2 রাকাত পর ওযু নষ্ট হলে, ওযু করে ফেরার পর জামাতের শেষ 1 রাকাত পেলাম, মুসল্লির ক্ষেত্রে তাকে আর কত রাকাত পড়তে হবে? আপনি 2 রাকাত পেলেন আর শেষে 1 রাকাত পেলেন, তাহলে আরো 1 রাকাত পড়তে হবে। আল্লাহ আপনার উপর অনুগ্রহ করুন, আপনার এবং আমাদের সবার উপর আল্লাহ অনুগ্রহ করুন। ওয়াসওয়াসা কি কখনো কুফর হতে পারে? এ থেকে বাঁচার উপায় কি? ওয়াসওয়াসা এটা শয়তানের পক্ষ থেকে, এটা কুফরের দিকে পৌঁছায় দিতে পারে। সব ওয়াসওয়াসা কুফরি নয়, আর ওয়াসওয়াসা রোগীদের স্টেজও এক না। ফার্স্ট স্টেজের ওয়াসওয়াসা আছে, সেকেন্ড স্টেজ আছে, থার্ড স্টেজও আছে, ভয়াবহ স্টেজও আছে। আমরা যেমন ফ্যাটি লিভার স্টেজ 1, স্টেজ 2, ডায়াবেটিস স্টেজ 1, স্টেজ 2 আছে না? তাহলে ওয়াসওয়াসার ক্ষেত্র আছে। খুবই প্রাথমিক ওয়াসওয়াসাটা স্টেজ 1। এই সময় যদি ট্রিটমেন্টটা করে ফেলা যায় তাহলে ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়। কিন্তু অনেকেই তখন বুঝে উঠতে পারে না, ফলে সে ট্রিটমেন্টে যেতে পারে না। ট্রিটমেন্ট মানে কি? এটা কাউন্সেলিং এর মাধ্যমে হতে পারে। কাউন্সেলিংটা হলো এক ধরনের সাইকোথেরাপির মতো। কাউন্সেলিং করে 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 আপনাকে যদি কনভিন্স করা যায়, তাহলে আপনি বুঝবেন যে এটা শয়তানের প্ররোচনা, অতএব ওয়াসওয়াসা দ্বারা আক্রান্ত হবেন না। নিজের মনোবল চাঙ্গা রাখতে পারলে ওয়াসওয়াসা থেকে আপনি মুক্ত হতে পারবেন। কিন্তু ওয়াসওয়াসা যদি ডিপ থেকে ডিপার হতে থাকে, তখন আপনাকে অনেক সময় ড্রাগ নিতে হয়, কারণ তখন আর নিয়ন্ত্রণ একদমই থাকে না। এবং ওয়াসওয়াসা এক সময় মানসিক রোগে আপনাকে আক্রান্ত করে ফেলে, এবং তখন কঠিন ওয়াসওয়াসা থেকে সিজোফ্রেনিয়াও হয়ে যেতে পারে। এটা অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায়। ফলে মানে এখন হয়তো আপনি বলবেন যে এটা এত কঠিন হয় কেমনে? শয়তান কি আমাদের ভালো চায়? শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, শয়তান চায় এটাকে ডিপ ওয়াসওয়াসায় পরিণত হোক। ওয়াসওয়াসা যত বাড়বে, আপনার সমস্ত কার্যক্রম নষ্ট হয়ে যাবে। অজু করে মনে হলো যে অজু হয় নাই, গোসল করে মনে হলো গোসল হয় নাই, নামাজ পড়ে মনে হবে যে সালাদটা ঠিক মতো হইল না, কোরআন পড়ে মনে হবে যে এটাও ঠিক হইল না। তার সব কাজে সন্দেহ সন্দেহ সন্দেহ। এই জন্যে শুরু থেকেই আর ওয়াসওয়াসার রোগ ধরার আগে আমাদের আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় নিতে হবে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মুআউযিযাতাইন বারবার পড়তে বলেছেন, তাই না? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এখানে শয়তান থেকেই তো আমরা আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। ফলে এই মানে একটা ন্যাচারাল এবং রেগুলার যে প্রোটেকশন ইসলাম আমাদেরকে শিখিয়েছে, সকাল সন্ধ্যার আযকারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সে আমলগুলো আমাদের জারি রাখতে হবে। তাহলে আশা করা যায় যে
ওয়াসওয়াসা দ্বারা আমরা আক্রান্ত হব না। আর আক্রান্ত হয়ে গেলে রোগী অনেক সময় বুঝতে পারে না, কিন্তু তার চারপাশের লোকদের খুব দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। ওয়াসওয়াসার রোগী অথবা মানসিক যে কোনো প্রবলেমে যারা পড়েছে, পরিবারের অন্যদের খুব দ্রুত তাকে সাহায্য সহযোগিতা করা উচিত। আমি যেটা দেখলাম অধিকাংশ ক্ষেত্রে আমাদের সমাজের লোক মেন্টাল হেলথটা একদমই বুঝে না, এবং উল্টো এমন কিছু করে বসে যাতে সে আরো রোগী হয়। এটা ইভেন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত কোন কোন স্টুডেন্ট মুখস্থ করতে পারছে না, হয়তো তার ছোটখাটো অটিজম আছে, ওস্তাদে তাকে এমন পিটা দেয় মানে সে আরো ভালো রোগী হয়ে যায়। তারপরে মানে এই ধরনের প্রবলেমগুলো আমাদের আইডেন্টিফাই করা উচিত। হ্যাঁ, বিশেষ করে তাহফিজুল কোরআন মাদ্রাসা কিংবা যে কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই জিনিসগুলোর প্রতি আমাদের এখন নজর দেওয়া উচিত। মতভেদপূর্ণ মাসআলায় সাধারণ মানুষের করণীয় কি? তারা কি নিজেরা ইজতিহাদ করবে যদিও তাদের যোগ্যতা নেই, নাকি তারা অন্ধ অনুকরণ করবে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে? তারা ইত্তেবা করবে, অন্ধ অনুকরণ না। ইসলাম কখনোই অন্ধ অনুকরণকে উৎসাহিত করে নাই। একজন মানুষ যদি তার কোনো জ্ঞান না থাকে তাহলে তার জন্য তাকলিদ করা যায়, কিন্তু কাকে তাকলিদ করবে? আরেক জাহেলকে নাকি আলেমকে? আলেমকে। একজন বিশ্বস্ত আদেল ন্যায়পরায়ণ আমলদার দিনদার আলেমকে যদি কেউ তার নিজের কাছে কোনো জ্ঞান না থাকার কারণে তাকে অনুসরণ করে, তাহলে কি এটা সেফ না? এটা সেফ, কিন্তু তাকে নিশ্চিত হতে হবে যে তিনি বিশুদ্ধ পন্থার একজন আলেম। কিভাবে জানবেন? তিনি হয়তো বলবেন যে আমি তো জানি না, বুঝি না। এ কথাটা গ্রহণযোগ্য না। কোনো মানুষ যদি সুস্থ বিবেক সম্পন্ন হয় এরপর বলে কি ভালো মানুষ চিনি না, ভালো আলেমদেরকে চিহ্নিত করতে পারি না, এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, অনেক সময় তার যোগ্যতা মানে চিহ্নিত করার যোগ্যতা ঘাটতি তৈরি হয় তার আগে থেকে একটা নির্দিষ্ট পরিবেশে থাকার কারণে। যদি কেউ যারা কবরের খাদেম তাদের সাথে থাকে তাহলে ওদের মানসিকতা সম্পন্ন হয়ে সে তৈরি হবে। যদি কেউ শালির মাজারের খাদেম হয়, ওই পরিবারের ভুক্ত হয়, তাহলে তো তার ভালো কিছু হওয়া কঠিন। কঠিন কিনা? কঠিন। যদি কেউ কোনো সুফি মতাদর্শে বিশ্বাসী হয় এবং যদি কেউ ছোট সময় থেকেই সে বেশ কিছু ভুল আকীদা মুখস্থ করে, জানে বুঝে বিশ্বাস করে ফেলে, তাহলে তো তার জন্য আসলেই এটা একটা ট্রায়াল, বিশাল বড় ট্রায়াল। এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করা উচিত। এই জন্য সূরা ফাতিহা দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে তো আমরা চাচ্ছি। বুঝ হওয়ার পরে আমাদের উচিত হবে আগের চিন্তা ভাবনাগুলো দ্বারা আক্রান্ত না হয়ে বিশুদ্ধভাবে কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করা। তা না হলে অন্তত মানে চোখ কান নাক খোলা রেখে বোঝার চেষ্টা করা যে কারা শুদ্ধ কথা বলে, এটা বোঝার চেষ্টা করা। আল্লাহ যদি তার ভাগ্য ভালো রাখে তাহলে সে হেদায়েত পাবে, আর যদি আবু জাহলের মতো হয় তাহলে তো দুর্ভাগ্যই বলতে হবে। কিন্তু একটা জিনিস আমার কাছে স্পষ্ট, যে সত্যিকার অর্থে কেউ যদি কোনো পথ খোঁজে আল্লাহ তাকে সে পথটা দিয়ে দেন। আপনি যদি একটা ভালো মাছ কেনার জন্য বাজারে যান, এখানেও তো কেউ আপনাকে বলে দেবে না, তাই না? বাজারে সব প্রতারক। এর মধ্যে দেখবেন যে আপনি মোটামুটি একটা ভালো জিনিস কিনে নিয়ে আসতে পারবেন। তার মানে হচ্ছে আপনার সিনসিয়ার এফোর্ট থাকা, মাইন্ডসেটটাকে ঠিক রাখা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাকে প্রকৃত হেদায়েত তুমি প্রদান করো। শেষ প্রশ্ন নিয়ে আমরা শেষ করব। মামা ভাগ্নে সম্পর্কটা যদি আপন না হয় সেক্ষেত্রে বিবাহ সম্পর্ক হালাল হবে কিনা? আচ্ছা, মানে দুঃসম্পর্কের মামা দুঃসম্পর্কের ভাগ্নি, সেটা তো জায়েজ হবে। এটা দেখতে হবে মানে মাহরামিয়াতের সম্পর্ক যদি না থাকে তাহলে জায়েজ হবে। যেমন মায়ের অনেক দুঃসম্পর্কের কাজিন, ফার্স্ট কাজিনও না, ফার্স্ট কাজিনের মেয়েকে বিয়ে করা যাবে, কিন্তু অনেক দুঃসম্পর্ক, তাহলে তো মামা ভাগ্নের সম্পর্ক হলেই যেটা নিষেধ হবে এটা তো বলছি না আমরা।
আপন মামা আপন ভাগ্নির ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা সেটাই বলেছিলাম, আসলে মিন করেছিলাম মামা এবং ভাগ্নি বলতে সেটাই বোঝায়, এবং এরাই হলো মাহরাম। দূর সম্পর্কের লোকদের মধ্যে মাহারামিয়ত থাকে না, যেটা আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেবের কাছে তার কন্যাকে বিয়ে দিয়েছেন না, তাই না? আলী ইবনে আবি তালেব হলো তার আপন চাচা, সরি আবু তালেব হলেন তার আপন চাচা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের সন্তান, আপন চাচার সন্তান, আপন চাচার সন্তান, চাস্তো ভাই। তাহলে চাস্তো ভাইয়ের সাথে নিজের কন্যাকে বিয়ে দিয়েছেন। তাহলে ফাতেমার জন্য বিয়ের আগে উনি কি ছিলেন? চাচা, এবং বাবার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফার্স্ট কাজিন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফার্স্ট কাজিন। তাহলে সে এখানে কিন্তু এটা মাহরাম হয়নি, মাহরাম না হওয়ার কারণে বিবাহটা জায়েজ। তো যাই হোক, আমরা আজকে এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।